মানুষের একটা চিন্তাধারা, যে যুগে মুসলমানের ছেলেরা ইসলাম মানতে চায় না, সেই যুগে নমুসলিম হইয়া ওয়াজ করবে কি, চল যাই দেখে আসি, কোথাও বড় হোক কোনো সমস্যা না। যে নমুসলিম মুসলমানের ঘরে এইটা ইসলাম মানতে চায় না। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, আপনাদের দেশে মাগরিবের নামাজে যে পরিমাণ লোক মসজিদে জামাতে হয়, ফজরে কি সেই পরিমাণ লোক হয়? এরা কোথায় যায়? মক্কা শরীফ। আপনারা কেন, আমি বলবো না। তো আমি সব জায়গায় বলি, নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আমি এখন আর নতুন নাই, আমি এখন পুরান হয়ে গেছি। কারণ 3 যুগের বেশি পার হয়ে গেছে আমি ইসলাম কবুলের বয়স, এরপর মানুষ নতুন থাকে। জোরে কয়। এখন আমি নিজের কাছে পুরান, আপনাদের এই এলাকার জন্য আমি নতুন, ঠিক না? ঠিক জোরে। তো আমি কিছু কথা আপনাদের সামনে বলবো, আপনাদের কোনো মন্তব্য থাকলে পরে করবেন, এর আগে না। আমি সবসময় একটা কথা বলি যে আমরা আজকে সমাজের যে অশান্তি না শান্তি, অশান্তি না শান্তি, ছেলে মায়ের কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, ভাই ভাইয়ের কথা শোনে না, রাজা প্রজার কথা শোনে না। প্রত্যেকটা মানুষ কিন্তু অভিযোগ। ইমামের সাথে মুক্তাদির মিল নাই, মুক্তাদির সাথে ইমামের মিল নাই, শিক্ষকের সাথে ছাত্রের মিল নাই, ছাত্রের সাথে শিক্ষকের মিল নাই, সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই, বিরোধী দলের সাথে সরকারি দলের মিল নাই। এইভাবে বাদ প্রতিবাদ, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক আক্রমণাত্মক কথা চলছে না চলে না? বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান। কয়জন? সংখ্যা কি আর লাগে? কোন দলীয় কথা নাই। শতকরা 92 জন মুসলমানের দেশে ওয়াজ মাহফিলের অনুমতি লাগে। কারণ কি? কোন রাজনৈতিক বক্তব্য দেব না, বুঝি আমি সব। লাগে আমাদের কারণে, আপনাদের কারণে না। বুঝেন না মনে হয়? লাগে আমাদের কারণে, কারণ আমরাই একটা। ঠিক না? ঠিক জোরে। কার টুপি কেমন, কে কোন পীরের মুরিদ, কোন সংস্থার লোক, কোন দলের লোক, এই চিন্তা ইসলামকে ডিভাইডেড ইনটু মেনি পার্টস, বহুভাগে বিভক্ত হয়ে গেছে। আমি একা ভালো আর সব খারাপ। আমার মাথার টুপি যেভাবে, ওনার মাথার টুপি সেইভাবে হইলে উনি ভালো, আমার মাথার টুপি যেভাবে, ওনার মাথার টুপি সেইভাবে না হইলে উনি আর আমার কাছে ভালো লাগে না। আছে না নাই? জোরে করেন। আমি যেটা দেখছি আপনাদের কাছ থেকে শিখছি, ইসলাম তো আপনাদের কাছে শিখছি, আমি তো শেখার কেউ নাই। কারণ আমি যেদিন কোর্টে দাঁড়িয়েছি, ম্যাজিস্ট্রেট আমাকে দেখে হাসছে, আমার মুখে দাড়ি নেই, পিচ্ছি একটা ছেলে, 18 বছর লিখতে হয়, কিন্তু 18 বছর আমার বয়স হয়নি। আমাকে জিজ্ঞেস করে, তুমি ইসলাম কবুল করবে? আমি না স্যার, ইসলাম কবুল অলরেডি করেছি। সুবহানাল্লাহ বলছেন, কিন্তু ডগ ভালো না। সবাই একবার কন্ত সুবহানাল্লাহ। খুশি? খুশি। আমি বললাম, স্যার আমি অলরেডি ইসলাম কবুল করেছি। হোয়াট? কোথায়? আমি সে আল্লাহর আদালতে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের দেশে এই চরমনায় কোনো মুরিদ মারা যায় না? তার কবর দেখছেন? এই কবরে কি সাইনবোর্ড দেওয়া আছে যে এই লোকটা চরমনায়ের মুরিদ ছিল? সরসিনার কোনো মুরিদ মারা যায় না? তার কবরে লেখা আছে যে সরসিনার হুজুরের মুরিদ। জামাত ইসলামের কোনো লোক মারা যায় না? তার কবরের উপর লেখা আছে জামাত ইসলামের লোক মারা গেছে। সরকারের দ্বারা আওয়ামী লীগের লোক মারা যায় না? তার কবরের উপর লেখা আছে যে উনি আওয়ামী লীগের লোক ছিল। নাম আছে কিন্তু তার দলের নাম লেখা আছে। বিএনপির কোনো লোক মারা যায় না? রাগাননি আমরা, আমি রাজনীতি বাস করবো না। আচ্ছা, বিএনপির কোন লোক মারা যায় না? তার কবর উপর লেখা আছে যে এইটা বিএনপির লোক ছিল। উজানির হুজুরের কোন মুরিদ মারা যায় না? ব্র্যাকেটে লিখে দিয়েছেন যে উনি উজানির হুজুর মারা গেল না। সব কিন্তু না বলছেন আপনারা, আমি কিন্তু জিজ্ঞেস করছি, ঠিক না? ঠিক জোরে করে। এই যত নাম বললাম সব না। উপরে যদি এত না হয়, ভিতরে কোনো হা হবে? কবরের উপরে তো সব না, ভিতরে কি কি কোনো হা হবে? কিন্তু সমস্যাটা কোথায়? আমি মাঝে মাঝে বলি, কিছু কথা বললেন ওই ঠিক না ভূমিকায়। এই কুঠার ছিলেন আপনারা? কুঠার কি বলেন? কুড়াল নাকি? কুড়াল। ভয়তে আবার বলবো যে বরিশালের ভাষা বোঝেন না, একটা ভয় আছে। এই কুড়াল দিয়ে গাছ কাটে না? কুড়াল দিয়ে গাছের উপর কোপ দিয়েছে, গাছ কান্না শুরু করে দিচ্ছে।
গাছ ডাক দিয়ে কুড়াল তুই আমারে কাটো কেন? তুই এলি লোহার জাত, আমি এলে কাঠের জাত, তোর সাথে তো কোনো শত্রুতা নেই। কুঠার উত্তর দেয়, আমি তোমারে কাটতামও না, কাটতে পারিও না, কিন্তু তোমার জাত ভাই আমার পাশায় আছে। কুঠারের পাশার আসার কিসের? আসারি বলেন না হাতল বলেন? বুঝছেন না? বুঝলেন না? ডাক বা বাট বা হাতল বরিশালে আসারিও বলে। এটা কিসের বলুন? ঠিক না? আসলে তো আমি আগেই হাতের ইশারা দিছিলাম, আপনারা মনে হয় আমার কথা আমলে নেন নাই। তো এখন একটু মেহরবানি করবেন। আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি, দ্বিতীয়বার আর কষ্ট দেব না। আল্লাহ 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 আল্লাহ, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মনে আছে কি বলতেছিলাম? যে আমি কাটতে পারতাম না, কিন্তু তোমার জাত ভাই আমার পাশে থেকে তোমারে কাটতে সুযোগ করি দিস। এই অবস্থাটা কি আপনাদের দেশেও আছে না নাই? একদিন বিয়ার সাজন সাজবে সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বলুন, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। বলো, কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। দলাদলি নাই গো, ফালাফালি নাই, বিবৃতি নাই, পাল্টা বিবৃতি নাই, হিংসাত্মক কোনো কথা নাই, আক্রমণাত্মক কোনো ভাষা নাই। আমরা মানুষ। কি জোরে বলেন? জোরে বলেন কি? কে বানাইলো রে বন্ধুরা? মাহফিলের ভাইদের কাছে জিজ্ঞেস করি, সারা দুনিয়ায় করোনায় স্থবির। কি করোনা না? প্রথম করোনা শুরু হয়েছে চীন থেকে। এই চীনে মুসলমানদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করছে। ঠিক না বেটি? জোরে কর। আল্লাহ বলে, ধরি 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 না, ধরলে তোরে। এই স্লোগান আছে? এটা চাঁদপুর জেলা না? চাঁদপুর না? প্রথমে চীনকে ধরছে, মুসলমানদের উপর বেশি নির্যাতন করছে। কি বলেন? ঠিক না বেটি? আমেরিকা, তারপর ইটালি। ইটালি তো বইলেই ফেলাইছে, আমাদের আর কোনো ভরসা নাই গো। আসমানের উপরে, আকাশের উপরে ভরসা। আল্লাহ তো বলতে পারে না। আকাশ মানে আসলে আল্লাহ, মিনিং করে আল্লাহ। আমাদের এখন মাত্র আকাশের উপরে ভরসা। কার উপরে? জোরে কয়। সারা দুনিয়ায় মাস্ক। আমি সব জায়গায় বলি, মাথায় টুপি দিতে লজ্জা লাগে, ঠিক না? বুড়ো বুড়ো বলে অনেকে, হ্যাঁ, টুপি দিতে চায় না। আমার দিকে তাকাই থাকে, মাথায় টুপি দিতে চায় না। আল্লাহ বলে, মাথায় টুপি দিবি না, তাইলে আমি দেওয়াইতেছি টুপি। ধনী গরিব কোটিপতি লাখপতি বিদ্যান টাকালা বাড়িওয়ালা সবাই নাকে টুপি। আমারও আছে। মাস্ক লাজেম লাগবে, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ সব লাগবে, কিন্তু এগুলা কি মাখলুক খালেক না। মাখলুক খালেক বুঝাইতে পারছেন? সৃষ্টি স্রষ্টা না। স্রষ্টাকে জোরে বলেন কে? মাস্ক
লাগবে, দেব, দিতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স সব লাগবে, কিন্তু মরলো কারা? বাংলাদেশি মরলো কারা? নুরুল ইসলাম বাবুল ভাই যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। আমাদের মতো পাবলিকের মতো হাত মোসাফা করছে না। আপনারা কি করেন? নুরুল ইসলাম বাবুল ভাই সবার সাথে মোসাফা করছে। জোরে কর, যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। মরলো কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন। মরলো কারা? 5 বার বিএনপি থেকে এমপি হইছে কামাল ইবনে ইউসুফ। আওয়ামী লীগ লাগলো কথা কইলে বিএনপি লাগে খুশি হইবে যে এইবার হ্যাঁ ধরছে, এই জন্য আমি বিএনপি কে চাই হবো ঠিক জোরে পাবেন নাই। আমার অভ্যাস আছে না এটা। এই যে সব কামাল ইবনে ইউসুফ সাহেব ভালো মানুষ ছিল। মরলো স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, বদরুদ্দিন আহমেদ কামরান। কি ভাই? কয়টা তিনখানার ছেলে মারা গেছে লিস্ট দাও, কয়টা হাফেজিয়া মাদ্রাসার ছেলে মারা গেছে লিস্ট দাও। বাংলাদেশের সর্বমোট মসজিদের ইমাম মারা গেছে কয়জন, মুয়াজ্জিন মারা গেছে কয়জন, খাদেম মারা গেছে কয়জন, ওয়াইজিন মারা গেছে কয়জন, বক্তা মারা গেছে কয়জন, পীর মারা গেছে কয়জন। এই তিনখানার ছেলে কয়টা মারা গেছে যাদের ফিজিক্যাল ডিস্টেন্সও বোঝে না, সোশ্যাল ডিস্টেন্সও বোঝে না, হ্যান্ড ওয়াশও বোঝে না। আপনাদের বিবেকের উপর জিজ্ঞেস করছি। হাজার হাজার কোটি টাকার মালিক নুরুল ইসলাম বাবুল ভাই যমুনা গ্রুপের মালিক মরার সময় বলছে, আমি বুঝেছি আমি বাঁচবো না, ডাক্তার সাহেবরা আমার একটু রিল্যাক্সে, একটু শান্তিতে আমার শ্বাসটা নেওয়ার ব্যবস্থা করিয়ে দেন। কত হাজার কোটি টাকা লাগবে লিখে নেন, চেকে সই নেন, তবু একটু শান্তিতে মরতে চান। খেলাকার কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা, বলো দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমাপন কত মায়নাই কবেলিতে দিবে, হুঙ্কারে মালা কুলুমা তোমায় নিয়ে যাবে। ঠিক না? ঠিক জোরে ক্ষমতার মালিক কে? বাঁচাবার মালিক জোরে বলেন কে? এই ডোনাল্ড ট্রাম্পেরও মার্কস, বাইডেনেরও মার্কস, প্রতিবেশী রাষ্ট্র ভারতের মামার মুখেও মার্কস। দাদা না কই মামা কইছে একটু জিতে আছে, আমার জিতে হইলে বাবার শালা। নরেন্দ্র মোদীর মুখেও মার্কস, বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্টের মার্কস, আমি সিরাজের মার্কস, পীর সাহেব হুজুরের মার্কস, মহতামা সাহেবের মার্কস। দিছি করোনা, তাতেই তোদের এই অবস্থা, এরপরে যদি বেশি বারো পাঠাইয়ে দেবো ধর্ণা। কি কথা ঠিক না? বেঠিয়েছে পারে না, পারে না। সেই জন্য আসুন ভাইজান, কোন দলদলির দরকার নাই, আমরা এক ভোটার ফুল। ঠিক না? ঠিক জোরে আসুন। ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি দেখে ইসলাম কবুল করলাম, মনে আছে তো কথাটা? আমি জিজ্ঞাসা করি তুমি কি দেখে ইসলাম কবুল করলাম, আমি এক লাইন উত্তর দিছি, আমার এখনো মনে আছে। আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি, বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ বিশ্বনবী সরকারে জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পয়গম্বর, সুতরাং আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে। আমাদের ভুল 3 জায়গায়, আমি আস্তে আস্তে বলবো যদি আপনাদের ধৈর্য ধরে। প্রথম নম্বরে ভুল হইল কোরআন শরীফকে শুধু ধর্মের বই মনে করছি। বুঝেন না? মনে যে কোরআন শরীফ একটা ধর্মের বই, এর মধ্যে রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, প্রশিদা, টুপিদারি, জামা, পাগড়ি, জিকির, তাসবিহ, তাহলিল এই কথা আছে। এটা ধর্মীয় বই, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবস্তা, দীঘানিকা, মনুস্মৃতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল, এগুলো যেমন ধর্মের বই, কোরআন শরীফ ও শাসানসাস একটা ধর্মের বই, এইটা মনে করছি আমরা অনেকে। এখানেই সামথিং রং। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে করছি শুধু একজন ধর্মের নেতা। খুব ভালো করে বুঝবেন, কিসের নেতা? ধর্মের নেতা মনে করছি। আর
ইসলামকে মনে করছে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। ইসলামও শুধু একটা ধর্মের নাম, এইটা আমরা মনে করছি। এখন আপনাদের কাছে, আমি তো মুসলিম না, আপনারা পুরান, আমার সাথে আপনাদের জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেচনা সব বেশি। আমি জিজ্ঞেস করি, কোরআন শরীফ কি শুধু ধর্মের বই না কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম? আমি কোন দলীয় কথা বলছি না। কিসের নাম? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যারা স্বীকার করেন তারা পরিপূর্ণভাবে 2 হাত জাগাইবেন আমার মতো, সোজা করেন। এবার বলেন, কোরআন শরীফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা না? আলহামদুলিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কতিপয় সাহাবী গিয়া বলে, আম্মাজান, এই আম্মাজান কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জননী, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আপনার কাছে জানতে চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল? কারণ হাদিস শরীফের মধ্যে আছে, ওই লোকটা ভালো যেই লোকটা নিজের স্ত্রীর কাছে ভালো। বুঝেন নাই মনে হয়? আমি তো সুন্দর টুপি, আতর, সুরমা, রুমাল লাগাই আসছি, আমি কি ফজরের নামাজ পড়ছি? আপনাদের বিশ্বাস ফজর তো ভালো, তাহাজ্জুদ তো পড়ছি, ঠিক না? কিন্তু আমি পড়ছি কি পড়ি না এইটা আমার স্ত্রী ভালো জানে। আমি ছিলাম তো স্ত্রীর কাছে, ঠিক না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা ভালো যেই লোকটা তার স্ত্রীর কাছে ভালো। 9টার সময় উঠে তুমি না চোখে সুরমা লাগাই, আতর লাগাইয়া, খোপে তুমি মাথায় দিয়া রাস্তায় বের হয়েছে, লোকেরা তোমাকে কাল মালায়েকা মনে করতেছে। কাল মালায়েকা তো বোঝেন, ফেরেশতার মতো মনে করতেছে, আসলে তুমি ফজরই পড়ো না। কথা বুঝছেন না? বুঝছেন কথা বুঝছেন তো? আম্মাজান কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল? আম্মাজান সাহাবীদের দিকে তাকাই বলে, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? জিজ্ঞেস করছে জীবনী, নবীজি কই তোমরা কোরআন শরীফ পড়ো না? নাম, জি হ্যাঁ। ক্বালু বালা, জি আম্মা, আমরা কি করি? কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান বলে, কোরআন শরীফ যা, তোমার নবীর ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। 63 বছরের বিশ্ব নবীর জীবনী যা, আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত হুবহু তা। সুতরাং বন্ধু, দ্রুত করে বলে যাইব, কোরআন শরীফ শুধু ধর্মের বই না, কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ধর্মের নেতা না, উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আমার কথা না, একজন ইংরেজ ঐতিহাসিক, নাম তার মিস্টার হিকটি, অনেকের জীবনী লিখছে। 100 জনের জীবনী লিখতে গিয়ে উনি বিশ্বনবীর জীবনী লিখতে গিয়ে লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংরেজের ভাষায় লেখছে, অন্য জাতির লোকেরা থাকলে কোনো সমস্যা নেই, স্টেজে এসে কথা শুনতে পারবেন, পারবে না? জি। উনি ওনার বইয়ের মধ্যে লেখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. আমার কথা না, মিস্টার হিকটি ইংরেজ ঐতিহাসিক, ওই বেটা একজন ইংরেজের বাচ্চা হইয়া বিশ্ব নবী সম্পর্কে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. বুঝতে হবে, মৌলবীরা শুধু মিলাদ শরীফই পারবে না, তোমার বাবার জানাজাই পারবে না, মসজিদে নববীর ইমাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 27টা যুদ্ধে লোহার হেলমেট পরেছে, সেনা প্রধান হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ওই নবী বুড়ির গাট্টি মাথায় করিয়া দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক হয়ে দেখাইতেছে, আমি বুড়ির গাট্টি মাথায় নিয়া কুলি সেজে তাকে এগিয়ে দিয়ে আসছি, উইদাউট মানি, উইদাউট ফি, উইদাউট। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের নেতা না। এখানে আমি অনেক সময় বলি, ইসলাম শুধু ধর্মের নাম না। আমি যদি কোনো আপনাদের এলাকায় এলিট পারসন, সর্বোচ্চ একজন হিন্দু ভদ্রলোকে এখানে ডাকেন যে দাদা আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি তো হিন্দু মানুষ, বলবেন হ্যাঁ।
তো দাদা আপনি মন্দিরে কোন মন্ত্র পরে উঠবেন, মন্দির থেকে কোন মন্ত্র পরে নামবেন? সে হাসবে। আমার তো কণ্ঠে সমস্যা, আপনাদের বুঝতে তো কোনো কষ্ট হয় না। তো পিছনে কথা বলবেন না, বন্ধ করেন, কথা বন্ধ করেন, পিছনের কথা আমার স্টেজে আসে। তাহলে সে দাদাবাবু বলবে যে আপনারা হুজুররা হাসে দেবে, বলবে হুজুর মন্দিরে ঢুকি পূজা করার জন্য, সেখানে আবার ডান পা বাম পা কোন পা দিয়ে উঠবো কোন পা দিয়ে নামবো, এমন কোনো দোয়া টোয়া তো আমাদের বই পুস্তকে নাই, ঠিক কিনা? ওনাকে যদি জিজ্ঞেস করি দাদা টয়লেটে পায়খানায় পেশাবখানায় কোন পা দিয়ে ঢুকবেন কোন পা দিয়ে বের হবেন, তাহলে উনি হেসে দেবেন। ডাক দেবেন হুজুরদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই, টয়লেটে কোন পা দিয়ে ঢুকবো, টয়লেটে যাই টয়লেটের কাজ সারার জন্য, এখানে পায়ের কি প্রশ্ন? যদি জিজ্ঞেস করি দাদা রাষ্ট্র চালাবার নীতি কি, চোরের শাস্তি কি, ডাকাইতের শাস্তি কি, খুনির শাস্তি কি, ইয়াবাখরের শাস্তি কি, নারী নির্যাতনের শাস্তি কি, পুরুষ নির্যাতনের শাস্তি কি? বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নেই। আমাদের দাবি পুরুষ নির্যাতনের আইন করা হোক। নারী নির্যাতন যারা করে তাদেরকে ঘৃণা করি, কঠোর আইন পাশ করা হোক, আরো কঠোর করা হোক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের দাবি। পুরুষও তো নির্যাতিত হয় না, হয় না বাজার না, হয় না, হয় না, তার একটা আইন থাকা উচিত। হিন্দু ভদ্রলোক ডেকে বলবে এইগুলো আমাদের ধর্ম পুস্তকে নাই, আর আমি মাদ্রাসায় একটা তালবে ইলমকে এখানে ডেকে নিয়ে আসবো, জিজ্ঞেস করবো বাবা কোন দোয়া পরে মসজিদে ঢুকতে হয়, বলবে এই দোয়া পরে, কোন পাও দিয়ে, বলবো হুজুর ডান পাও দিয়া, কোন পাও দিয়ে নামবা, বাম পাও দিয়া, কোন দোয়া পরে নামবা, এই দোয়া পরে নামবো, কোন পায়ের মধ্যে জুতা দিবা, ডাইন পায়ের মধ্যে জুতা দেবে। এগুলো সুন্নত তরিকা। কোন তরিকা? মসজিদ থেকে বাম পা দিয়ে নামা সুন্নত, ডাইন পায়ের জুতা পরা সুন্নত। আপনি যদি বলেন এইগুলা আর কাজ নাই, শুধু ওনটা জুতা কোন পায়ে দেবো, টুপি কেমনে দেবো, এইগুলা নিয়ে ওয়াজ করে, তা না। লাগে না, লাগে না? জোরে বলে। প্রত্যেকটা সুন্নতের দাম, একটা সুন্নতের দাম 100টা গলা কাটা শহীদের সব তার আমলনামায় দিয়ে দেওয়া। যদি ওই ছেলেটিকে জিজ্ঞেস করা হয় টয়লেটে কোন পা দিয়ে কোন দোয়া পড়িয়া, বলবে এই দোয়া পড়িয়া বাম পা দিয়ে টয়লেটে ঢুকতে হয়, এই দোয়া পড়িয়া বের হইতে হবে, ডান পা দিয়ে বের হইতে হবে, ঠিক না? ঠিক আছে। এই বিধান ইসলামে আছে না নাই? চোরের কি বিচার, ডাকাইতের কি বিচার, সব রাষ্ট্র পরিচালনার কি বিধিবিধান, সব কোরআন শরীফের মধ্যে আছে না নাই? প্রসঙ্গত মনে পড়ে মুজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, তিনি আসরের নামাজের পরে, শবে বরাতের রাত সামনে, আসরের নামাজের পরে ওনার লিখিত বয়ানুল কোরআনের তফসির লিখতেছে, পাণ্ডুলিপি তৈরি করতেছে। আমার কথা কি বোঝা যায়? উনি একান্ত চিত্তে লিখতেছে, একাগ্র চিত্তে লিখতেছে। এমন সময় উনি শুনতেছে কে যেন বলতেছে, আল্লাহ আল্লাহ আমাকে একটা রুটি দাও, ও আল্লাহ আমি গরিব, পেটে বড় ক্ষুধা, আমার একটা রুটি দাও গো, তোমার একটা রুটি আমার পেটের ক্ষুধা দূর করবে। মুজাদ্দেদ থানভী আল্লাহ শব্দ শুনি না, কলমটা রাইকে বলে এত সুন্দর কণ্ঠ দিয়ে, কে? আল্লাহ আল্লাহ আমাকে একটা রুটি দাও, আল্লাহ কারীম বইলা ডাক দিল। দেখে একটা ভিক্ষুক ভিক্ষে করতেছে, মাথার মধ্যে একটা সাজি বা টুকরি, বুঝছেন তো? সাজির মধ্যে এত পরিমাণ রুটি, অনেক রুটি, রুটি উপসে পড়ার পালা। লোকটা ভিক্ষা করতেছে সাজির মধ্যে রুটি, আর বলে আল্লাহ আল্লাহ আমাকে একটা রুটি দাও, তোমার একটা রুটি আমার পেটের ধুমুতো, ভাতের পেটের ক্ষুধা দূর করবে। আর শবে বরাতের রাত সামনে গো, আমি কি কারো বাড়ি 2টা রুটি পাইতে পারি না? এইভাবে বলতে বলতে যাইতেছে। মুজাদ্দেদ থানভী রহমাতুল্লাহ আলাইহ লোকটাকে ডাক দিয়েছে, ও বাবা এদিকে আসো। লোকটা থানভী রহমাতুল্লাহ আলাইহর কাছে আসছে, ডাক দিয়ে কয়, বাবা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, কোন গ্রাম? ভিক্ষুক বিরক্ত হয়ে গেছে, হুজুর ভিক্ষা দিলে দিবেন, আমার নাম দিয়ে কি করবেন? বুঝছি হুজুররা ভিক্ষা দেয় না, বাহানা তালাশ করে। কিছু লোকের ধারণা আছে হুজুররা ভিক্ষা দেয়। এই কথাটা আমার কি উপকার হয়েছে জানেন? ঢাকা শহরে সিগন্যালে পড়লি হিজড়া এসে টাকা দাও, দেখছেন না? দেখেন আল্লাহ শুকর, কোন টুপি এলা হুজুররা যদি গাড়ির মধ্যে থাকে, যদি আসে তো নাই, যদিও আসে নাক মুখ অন্যদিকে, বাবা 10টা টাকা জানে। মৌলবী কিছুটা শর্মগরও আছে, লজ্জাও আছে, ঠিক না? মুজাদ্দেদ থানভী রহমাতুল্লাহ আলাইহ, বাবা তোর পেটে ক্ষুধা, সাজির মধ্যে কত রুটি, একটা রুটি। ভিক্ষু কারো রাগ হয়ে গেছে, বুঝছি হুজুররা ভিক্ষা দেবে না, যাই। মুজাদ্দেদ থানভী রহমাতুল্লাহ আলাইহ কলম ধরিয়ে তফসির
লিখতেছে ব্যাখ্যার মধ্যে একটা জায়গায় যাই উনি লেখা শুরু করছে, ও দুনিয়ার মানুষ, এই ভিক্ষুক তার মাথার সাজির মধ্যে হাজার রুটি থাকে সত্ত্বেও ক্ষুধার্ত, ইচ্ছা করলে একটা রুটি মুখে দিলেই তার ক্ষুধা দূর হইয়া যায়। আজকের দুনিয়ার মুসলিম মিল্লাত, তোমার কাছে কোরআন আছে তো সব আছে, কোরআন শরীফ আছে তো সব আছে, কি বলেন ঠিক না ঠিক? আসেন নাই জোরে কোন থানভীর রহমাতুল্লাহ আলাইহি লেখে, এই ভিক্ষুকের মাথার মধ্যে রুটির অভাব নাই, কিন্তু ভিক্ষুক কেবলই বলতেছে ক্ষুধার্ত। মুসলিম মিল্লাতের কাছে কোরআন শরীফ আছে, এরপর তুমি চীনের কাছে নীতি নির্ধারণ করার জন্য যাও, আমেরিকার কাছে নীতি চাও, ভারতের কাছে নীতি চাও, কি বলেন ঠিক না ঠিক? তোর নীতি তো আল কোরআনের মধ্যে সব আছে। দেশের অভাব কেমনে দূর করতে হইবে তার পদ্ধতি দেওয়া আছে। জাতির নৈতিক চরিত্র সংশোধন করার কি বুদ্ধি আছে তা কোরআন শরীফের মধ্যে আছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সিনাত সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক, লেবাস পোশাক, ঘরে বাইরে, স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে সব বিধিবিধান আল্লাহর কোরআন শরীফের মধ্যে ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই অবস্থা নেই আরেকজন মুসলিম নেপোলিয়ান বোনাপার্ট, নাম তার নেপোলিয়ান, শিক্ষিত শুধু জায়গায় তা আমি জানি। নেপোলিয়ান বোনাপার্ট তার বইয়ের মধ্যে লেখছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran who is alone are true and who is alone can lead men to happiness. চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, নেপোলিয়ান একজন মুসলিম, তিনি লিখতেছেন, সেদিন বেশি দূর না, যদি সারা পৃথিবীর মানুষ কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কোথায়? কোথায়? শান্তি শান্তি শান্তি, যেই তো বইলেই ফেলাইছে, আকাশ ছাড়া আমাদের আর ভরসা নাই, আর একটা ধাক্কা দিলেই বলতো আল্লাহ ছাড়া আর কোনো রক্ষা নাই। ঠিক না ঠিক জোরে বলেন। আমার বন্ধু, এই জায়গায় তো আমাদের ভুল হয়ে গেছে। না না, কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নেপোলিয়ান বোনাপার্ট নিজে লেখছে, আমার আশা, আমি আশাবাদী, সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীতে তার অশান্তির বেড়াজালে ঘুরতেছে। এই অশান্তির বেড়াজালে আবদ্ধ লোকগুলা ইসলামের কাছে আইসা শান্তির জন্য দরখাস্ত করবে। আর আমরা কি করতেছি? আমাদের তো মনোবল থাকা দরকার, আমরা মুসলিম, কি বলেন ঠিক না ঠিক? কবি নজরুল বলছেন, ওই কমরা ভোগ বিলাসের কেমন ছিল শাহাদাতের ভিখারি বেশি খলিফা যাদের শাসন করিল আদা জামান, তারা যে ঘুমিয়ে বিভোর তাই বাইরে বইছে ঝড় তুফান। কার কবিতা? বেড়ায় মেট্রিক পাস করে নাই, 8 পাস কবি নজরুল। কিন্তু কবি নজরুলের বই এম এ ক্লাসের পাঠ্যপুস্তক, ছাত্র আছে জিজ্ঞেস করে দেখে। কবি নজরুল লেখছেন, ওই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের ভিখারি বেশি খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগেনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাদের বেতে শুনিয়া যান, এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুস করি মুসলমান, না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিনে বাজা। কবি নজরুল প্রথম জীবনে বহু একদম বর্তমান জুয়েন্ডেরা কয় ফাটাফাটি গজল, ঠিক না ঠিক? থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে, ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইটা প্রথম জীবনের কবিতার স্টাইল। যখন বার্ধক্যে সাব নজরুলের মধ্যে এসে গেছে, নজরুল কবিতার ছন্দ পরিবর্তন করে বলা শুরু করছে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বলো রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ রোজ হাসরে আল্লাহ আমায়, বলো জোয়ানরা, রোজ হাসরে করোনা বিচার, আল্লাহ। এগুলোর কালচার নাই এখন, ঠিক না?
এখন যদি জৈন্যকে বলা যায় ও মাইয়া আচ্ছা না দেখছেন জৈন্যের কিন্তু লরি উঠছে কি রাস্তার মধ্যে দেয় না মাথার চতুর্দিকে চুল নাই মাথার তালুর উপর কয়েকটা চুল মনে হয় যেন একটা বেজের ভরা বা একটা বন্ডটি মাথার উপর দিচ্ছে কি সত্য না প্যান্ট পরে জৈন্যের রাগস না তোকে পক্ষে রস করে দেবো ইনশাল্লাহ প্যান্টের এই জায়গা ফাড়া এই জায়গা ফাড়া এই জায়গা ফাড়া কি আছে না এগুলোর কালচার নেই কবি নজরুল কবিতা লাগছে রোজ হাসরে আল্লাহ আমায় রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে বলো মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই কই গেল সেদিন আসুন আমি মূল কথার দিকে দাবিত হব আপনাদের দেখে ইসলাম কবুল করছি ম্যাজিস্ট্রেট আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে তুমি কেন ইসলাম কবুল করলা কোথায় ইসলাম কবুল করলা মনে আছে নি আমার ইস্যুতে আমি বলছি স্যার আল্লাহর আদালতে ইসলাম কবুল করেছি কোন আদালতে আল্লাহ জোরে কয় আল্লাহ ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করে আল্লাহর আদালত কি আগে গোটা 30 ইসলাম ধর্মের বিভিন্ন বই পুস্তক ইসলাম কবুল করার আগে পড়ছিলাম আমি ডাক দিয়ে কই স্যার গো আল্লাহর আদালতে কলেমার হাকিকত 3টি আল্লাহর আদালতের আইন হইল প্রথম হইল ইকরার বিল লিসান জবানে স্বীকার করলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 নম্বরে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করো কি থেকে অন্তর থেকে বললে হবে না অন্তরের অন্তঃস্থল থেকে যেমন বলি ধর ধরার মতো ধর যেমন বলি পর পরার মতো পর যেমন বলি খা খাওয়ার মতো খা কাজটা কর করার মতো কর বলি কি বলি না জোরে কয় অন্তরের অন্তঃস্থল থেকে ইসলাম কবুল করতে হইবে কাব্বাতের মতো খোবায়েবের মতো কি বলে ঠিক নেবে ঠিক এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না ভয় করবো আল্লাহকে ভালোবাসবো আল্লাহকে এই জীবন তৈরি করবো আল্লাহর জন্য কার জন্য জোরে কয় একটা কথা আপনাদেরকে না বললে হয় না আমি সিরাজি মিডিয়ার যুগ স্যাটেলাইটের যুগ ইন্ডোস্কোপির যুগ আল্ট্রাসোনোগ্রামের যুগ ভিডিও কলের যুগ আমার বাড়ি জালকাঠি জেলা বরিশাল বিভাগের জালকাঠি জেলা নরসিংদী থানা 2 নম্বর বদরুল প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম কোটিপতির ঘরে জন্মগ্রহণ করছি দুনিয়াতে জন্মগ্রহণ করিয়া সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা সব আমার ছিল কোনো কিছু বাদ ছিল না 40 বছর সাহেবের কাছে মাদ্রাসায় চাকরি করছে মাহফুজুর রহমান ভাইজান আমার ডান পাশে বসা আছে আমার বাইরে আমার বন্ধুরা কোনো কিছুর অভাব ছিল না কিন্তু একটা জিনিস ছিল না আমি আমার মালিক চিনতাম না সব কথা একদিনে বলা যাবে না ভাইজান একটা সেজদা দিছি আল্লাহকে বইলা যায় যুবকেরা ধনীরা গরিবেরা কোটিপতিরা লাখপতিরা বিদ্যানেরা টাকাওয়ালারা বাড়িওয়ালারা গাড়িওয়ালারা ইসলাম বিদ্বেষীরা যাদের ইসলাম ভালো লাগে না তাদেরকেও বলি মুন্সি মৌলবী পীর বুজুর্গ আলেম ওলামাদের দেখলে যারা ইনসাল্ট করে বিদ্রুপ করে চক্ষু রাঙায় কি বলেন ঠিক কে ঠিক তোমাদেরও বলি ফাঁকে আর একটা কথা মনে আসছে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ একটা কিতাবের নাম মালাবুদ্দা মিনহু আছে না এই আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ মালাবুদ্দা মিনহুর মধ্যে লাগছে কোন আলেমকে নেগলেক্ট করা অহংকার করা নিচু মনে করা হিংসার চোখে দেখা বিদ্রুপ করা ঠাট্টা বিদ্রুপ করা কোন মাদ্রাসার তালবেলেনদেরকে হিংসা করা বিদ্রুপ করা ঠাট্টা বিদ্রুপ করা তাদেরকে নিচু মনে করা তার সামনে অহংকার করা কুফরি যারা করবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না আপনি তো মনে করছেন ৬০০০ টাকা বেতনের ইমাম আমার গোলাম কি অনেক জায়গায় মনে করে আপনাদের এলাকা নাই আমাদের এলাকায় এইভাবে আছে 2 মিনিট দেরি হয়ে গেছে 2টা ধাক্কা দিয়েছে পরের বাড়ির ভাত খান 29 দিনে মাস গণেন থাকেন কই 2 মিনিট মাত্র 2টা মিনিট ইমাম সাহেবের আছে
আল্লামা সানাউল্লাহ ফালিকুতি রহমতুল্লাহ তার মালাবুদ্দা মিনহুর মধ্যে লেখছে, আলেমদের নেগলেক্ট করা, অহংকার করা কুফরি। খবরদার ভাইজান, ভালো না লাগলে চুপ করে থাকেন, কাউকে আপনি ইতিহাস আপনার ঠাট্টা বিদ্রুপ করবেন না। আমি বলছি 2 নম্বরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে। কি বলেন, ঠিক না ঠিক? 3 নম্বরে আমাল বিলার কাজের মধ্যে প্রমাণ করাই দিতে হবে আমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেনে, আমলে হাত লাগে, লেবাজে পোশাকে, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, প্রতিটি পদক্ষেপে আমি দেখাই দেবো আমি একজন কলেমাগো মুসলমান। রাজি আছেন? জোরে কোন? কিন্তু কই গো, ওয়াজ তো করার সময় কাল মালায়েকা, কাজ তো করি ফেরাউনের মতো। আমার কথা বলছি, আপনাদের কথা না। এই যে বাংলায় ছন্দে বইলা থাকি, আধুনিক এই বক্তাগণের নেই কুসুম চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই প্রান্তি মদের শক্তিহারা। বলি, আধুনিক এই বক্তাগণের নেই কুসুম চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই প্রান্তি মদের শক্তিহারা। रेगिए उसमें आजा, रेगिए उसमें आजा, रेगिए उसमें आजा, रेगिए उसमें आजा, लेकिन रूह बेलाली न रही, फलसफा रे के तलकीने गजाली न रही। আজান দেওয়ার প্রথায় আছে, বলো বন্ধু, আজান দেওয়ার প্রথায় আছেন, আজান দেওয়ার প্রথায় আছেন, আজান দেওয়ার প্রথায় আছেন, নেই বেলালি কণ্ঠে সারা, আধুনিক এই চিন্তাবিদদের নেই কুসুম চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই প্রান্তি মোদের শক্তিহারা। এই মুসলমানরা পানির উপরে রাজত্ব করছে, আগুনের উপরে রাজত্ব করছে, বাঘের উপরে রাজত্ব করছে, ভূমিকম্পের উপরে রাজত্ব করছে। বিশ্বাস হয়? কিন্তু আমি তো সেই মুসলমান দাবি করি, কিন্তু কাজ হইবে কি বাবাজি? আমার খোসাটা তো ভালো, কিন্তু ভিতরে তো মাল নেই। বাঘের চামড়া পরিয়া গাধায়, বাঘের পুরা চামড়াটা পড়ছে গাধায়। কিসে পড়ছে? গাধায় বাঘের চামড়া পরিয়া বাজারে গেছে, সবাই মনে করছে বাঘ, বাঘ দৌড়, বাজার সাইডে সব চলে গেছে। গাধায় বড় খুশি হয়েছে, আমারে দেখেই তো ভয় পাইয়ে মানুষ বাজার সাইডে চলে গেছে। আসলে বাঘ না গাধা। পাবলিক মনে করছিল কি? জোরে কোন? গাধার মনে আনন্দ, আমারে দেখে বাজার খালি, আমি একটা বাঘের মতো ডাক দেবো, তাইলে এই দেশি লোক থাকবে না। ভালো করে বুঝেন, কিন্তু এতক্ষণ পাবলিক মনে করছে বাঘ না গাধা। এখন গাধার মধ্যে শখ জাগছে, একটা ডাক দি। আমার ভাই জানেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমি মুসলিম, গাধার গলায় কি কোনোদিন বাঘের ডাক আসে নাকি? হ্যাঁ, গাধা এই পর্যন্ত ভালো ছিল, বাঘের চামড়া গায়ে দিয়ে বাঘ মনে করছে ভালো হয়েছে। তুই কেন বাঘের ডাক দিতে যাও? তুই তো বাঘ না। কিন্তু বাঘের ডাক দিতে যাই যখন বলছে বাঘের ডাক, তো গাধার ডাক ঠিক নেবে, ঠিক জোরে কয়। গাধায় বাঘের চামড়া পরে বাঘ মনে করে যেই না ডাক দিছে, পাবলিক কয় বাঘ না গাধা। লাঠি ল, জাপের লাঠি ল, বেতের লাঠি ল, পিটান শুরু করছে। বাঘের চামড়ার উপর পিটান দিছে, বাঘের চামড়া ফাইটে আবার টুকরা টুকরা হয়ে গেছে, ভিতর থেকে গাধা বাইরে এসে পাবলিক পিটাইয়ে জায়গায় মারিয়ে ফেলাই গেছে। কথা কি বুঝতে পারছেন? আমাকে দেখতে বাঘের মতো দেখলে কাজ হবে না, ভিতর গাধা রইলে এই হুঙ্কারে কাজ হবে না। ঠিক তো ঠিক জোরে কাজ। আর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মসজিদের নববীর মধ্যে অথবা অন্য কোথাও নামাজের সেজদার মধ্যে হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ, কেডা নবীজিরে কাটতে গেছিল, দ্বিখণ্ডিত করতে গেছিল 100 উট পুরস্কারের লোভে। সেই ওমরের দিকে নবীজির নজর পড়ছে, ওমরের জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে, ওমর এখন অর্ধ দুনিয়ার খলিফা। আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আউফ, মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ, জান্নাতি আশারায়ে মুবাশশিরা। কয়জন? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর সিজদার মধ্যে দেখতেছে জমিনের মধ্যে ভূমিকম্প। হায় রে, ওমরের নামাজ শেষ করিয়া হযরত ওমর নামাজের সালাম শেষ করিয়া, সালাম ফিরাইয়া নামাজ শেষ করিয়া একবার রওজার দিকে তাকায়, আর একবার মাটি কাঁপে তার দিকে তাকায়, ভূমিকম্পের দিকে তাকায়।
হযরত ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে, হাত মুঠ করিয়া জমিনের উপর দাবা নিতেছে, খামোশ। হ্যাঁ জমিন, ভূমিকম্প থাম। যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা শুয়ে আছে, ওই জমিনে কেমনে ভূমিকম্প হয় আমি ওমর বুঝি না। যেই জমিনে আবু বকরের মতো সিংহ মানুষ, আবু বকর সিদ্দিকের মতো সিংহ মানুষ, খায়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামদের পরে প্রথম স্থান হযরত আবু বকর সিদ্দিকের। হযরত আবু বকর সিদ্দিক যেই জমিনে শুয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনের মধ্যে শুয়ে আছে, সেই জমিনে ভূমিকম্প হয় কেমনে? এটা মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্ডোস্কোপের যুগ, আল্ট্রাসোনোগ্রাফের যুগ। এই যুগে খবর নিয়ে দেখবেন ওমরের থাপ্পড়ে সেই দিন ভূমিকম্প বন্ধ। আজও পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প না। পরিবর্তন হয়েছে তো পুরোপুরি পরিবর্তন হয়েছে। দো সেরং সার দিয়া এক সেরং হো গিয়া। লোকেরা আমাকে জিজ্ঞাসা করে, সিরাজুল হুজুর আপনি মুসলমান হয়েছেন? আমি বলে জীবনে আমি কোনোদিন বলি নাই যে আমি মুসলমান হয়েছি। আমি এখনো কিন্তু বলি না যে হুজুর আমি মুসলমান হয়েছি। আমি বলি আমি ইসলাম কবুল করেছি। কথা কি বুঝতে পারছেন? মুসলমান হয়েছি বলার মতো সাহস আমার এখন নাই। মুসলমান হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে জবাই করে দেখাই দিয়েছে, আল্লাহ আমি আমার ইসমাইলের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কার কথা? জোরে বলেন কার কথা? ইমানদার লোকেরা আমি আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। আমি ততটুকু ভালোবাসতে পারি নাই। ফ্রান্সের নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না। আমি রাস্তায় নারা তাকবীর স্লোগান ফ্রান্সের বিরুদ্ধে দিতে পারলাম না কেন? বরঞ্চ যারা দিছে তাদের বিরুদ্ধে কটূক্তি করি, কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ আমার মতো মুসল্লি মসজিদের জানলা দিয়ে তাকাই মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়াকে ফ্রান্সের নবীর বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করছে। ওরা এই চাঁদপুরে বসে বসে আর স্লোগান দিতেছে, লাভ হইবে কি? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের কাছ থেকে ইসলাম শিখছি, আপনারা আমার চাইতে ভালো জানেন। তোর কপালে নাই, এই কারণে তুই ফ্রান্সের নবীর বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তুই রাস্তায় নাম্বার পারো না। সেই জন্য আল্লাহর কাছে তওবা করো, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি খুব ঢাকার শহরে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর দরকার ছিল এই স্লোগানে অংশগ্রহণ করা। এর দানের মতো নাইবা দেখানো উচিত ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? জাতি খুশি হয়ে যাইতো, তার মনও আছে, তার জন্য দোয়াও করা দরকার, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বন্ধু ডাইনে বা মেইনু মিনুর কারণে পারে না, না হলে তার মন কিন্তু খারাপ না। বুঝছেন না? বুঝছেন না? কোন রাজনৈতিক কথা নাই ভাইজান, আমরা মুসলমান কই পারলাম না তো সেই নবীর বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করছে, সবাই নামতে রাস্তায়। এটা কোনো রাজনৈতিক ইস্যু ছিল না, ঠিক নেবে ঠিক? জোরে কয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনের উপর ধাক্কা দিয়েছে, শুধু তাই না, হযরত ওমর পথ ভুলে গেছে। একবার জার্নিতে ভ্রমণে গেছে, পথ ভুলে গেছে, রাস্তা ঠিক পাচ্ছে না, জঙ্গলের মধ্যে চলে গেছে, চতুর্দিকে পাহাড় আর জঙ্গল। হযরত ওমরের মতো লৌহ মানুষ একটু নার্ভাস হয়ে গেছে, চতুর্দিকে তাকাই দেখে জঙ্গল, রাস্তা খুঁজে পায় না, কারো কাছে জিজ্ঞাসা করবে এমন কোনো মানুষও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে তাকাই দেখে চতুর্দিক থেকে বাঘ আসতেছে। বাঘ, আমি তো একটা কুকুর দেখলেও দৌড় দিই, কিন্তু হযরত ওমর নির্ভীক। বইলা যায় মাদ্রাসার তালবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, তুমি মুসলিম, তুমি নির্ভীক। তুমি মুসলিম, তুমি মুসলমান, তুমি বিশ্ব নবীর উম্মাহ, টু দি পিওর, অল থিংস আর পিওর। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে সিজদা দেই, মরে যাব আল্লাহর জন্য, বেঁচে থাকবো আল্লাহর জন্য। পারবেন কারা হাত জায়গায় জোরে করেন আল্লাহুম্মা আমিন। ঠিক থাকবে জোরে বলেন। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আমার মরণ আমার বাসন কার জন্য? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার উপর বিরক্ত হইতেছেন নাকি? চতুর্দিক থেকে বাঘ আসতেছে। ভাইজান কলিজার মধ্যে অনেক আফসোস, মন চায় সারা রাত আফসোসের কথাগুলো আপনাদের কাছে বলি। খোদার কসম করে বলি গো মুসলমান ভাইরা মায়েরা, যেদিন প্রথম আমার আল্লাহকে সেজদা দিছি রে, একটা সেজদায় বলিয়া যাই বন্ধুরা, একটা সেজদায়
আমার মতো সেরাজের আল্লাহ যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। আপনারা বলতে পারেন সেরাজি গুলশান বনানীতে তোমার কয়টা বাড়ি আছে, তুমি এত শান্তি কোথায় পাইলাম? বুঝাইতে পারবো না, বুঝাবার ভাষাও নাই। মক্কা শরীফে গেছি হজে, ওমরা পালন করার পরে মাথাটা না দিয়ে হালাল হইয়া ড্রেস পরিবর্তন করব, পিছনের দিক তাকাইয়া যাইতেছি, কিন্তু আবার কাবার দিকে একটা দৌড় দিচ্ছে। এটা আমার ব্যক্তিগত কথা মনে আসছে, সেই জন্য বইলে ফেলাইলাম। কাবার কাছে যাই এরামের কাপড়টা ফাঁকা করে নিজের সিনাটা কাবায় লাগাই দিছি। সিনাটা কাবায় লাগাই দিয়ে বলছি, কাবার মালিক এই তো তোমার ঘর, এই আমার সিনারে আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই আমার মতো জাহান্নামের আসামির সিনা কাবা ঘরে লাগবে। আসলে তো বাবা আমি জাহান্নামের আসামি ছিলাম, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া আমাকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দিছে। মনের আবেগ নিয়ে কাবার গিলাপ ধরিয়া বলছি, রব্বি কাবা, কাবার মালিক এসিনা যখন কাবায় লাগাইবার তৌফিক দিছরে, আর কিছু চাই না, আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। গরিদে নেকো তু তো यार है सोना मांगे उससे तू बेजार है। বাবা দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ বলো আমার আল্লাহ, বলো আমার আল্লাহ, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্ভীক, বাঘ আসতেছে, হযরত ওমর বাঘের দিকে তাকায়, বাঘ রে আসলে কাজ হইবে কি, আমি রাসূলের গোলাম। বুঝছেন তো তার কনফিডেন্স, আমি নবীর গোলাম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ কামেল মুমিন হইতে পারবে না। আল্লাহ নবী বলেন, যে সত্তার হাতে আমার জীবন, ওই সত্তার কসম, অর্থাৎ আল্লাহর কসম, ঠিক না? আল্লাহর কসম করে নবী বলেন, কোন মানুষ কামেল মুমিন হইবার পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, বাপ মা, এমনকি নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করবার না পারবে। হযরত ওমর নবীজিকে তো জীবনের চাইতে বেশি মহব্বত করে ফেলছে। ওমর বলে, বাগরে আমার কাছে আসলে কাজ হইবে কি, আমি নবীর গোলাম, আমারে খাইবার পারবি না। না, বাঘ আসতেছে, সাহিত্যিক লেখে বাঘ জানি বুঝাইতেছে, ওমর নবীর গোলাম পারলে হবে না, টেস্ট পরীক্ষা করব। আমাদের দেশে একটা মাইকে হাড়ি কিনতে গেলে হাড়িডারে হাতের মধ্যে নিয়ে লোকেরা 10 টাকা 20 টাকা দিয়ে হাড়িটা কেনে, হাড়িডারে ধরলেই একটা টোক্কা মারে। আপনাদের দেশে মারে কিনা জোরে কয়? ওই টোক্কাটা মারলো কি কারণে? কয় হাড়িটা ফাটা হইলে আমার টাকা 20টা বৃথা যাইবে, এই জন্য এইটা টোক্কা মারিয়া দেখে আমার 20টা টাকা ঠিক মতো আমার ঘরে হাড়িটা গেল কিনা, তোমার 20টা টাকা খামাখা গেল কিনা, এই জন্য মাইকতে হাড়িতে একটা টোকা দাও। সিরাজুল ইসলাম, তুমি কেমন মুসলমান হয়েছো, আল্লাহ কি তোমার একটা টোকা দেবে না? বাঘ আসতেছে, তোমার চিৎকার মেরে বলে, বাঘ শোন, আমি শুধু রাসূল পাকের গোলাম না, আমি কোরআনের খাদেম। মাদ্রাসার তালিবে ইলমরা, মসজিদের সম্মানিত ইমাম সাহেবেরা, বড় বড় মুহাদ্দিস মুফতিরা কয়টা টাকা বেতন পায়? মনটা খারাপ লাগে অনেক সময়, তাও 6 মাসের বেতন বাকি, ঠিক নেবে ঠিক জোরে কয়? হাজার হাজার কোটি টাকার মালিক মারা যাওয়ার পরে তোমার মতো তালিবে ইলমরে নিয়ে দোয়া ইউজ পড়াইতে হইবে, খতমে খাজে গান পড়াইবে। তোমার মতো তালিবে ইলম নিয়ে সূরা ইয়াসিনের খতম, সূরা আর রহমানের খতম পড়াইবে।
সেই দিন তুমি প্রিন্স, ও তোমার গোলাম। ঠিক নেবে, ঠিক জোরে কন। সুতরাং ভয়ের কিছু নাই, দুঃখের কিছু নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বললাম, স্যার 3 নম্বরে কাজের মধ্যে প্রমাণ করাই দিতে হবে আমি একজন কলেমা মুসলমান, তাই ইসলাম কবুল করেছি। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে, তুমি কি দেখে ইসলাম কবুল করলে? আমি বললাম, স্যার আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি, বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ বিশ্বনবী সরকারে দোজাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের ব্যাপারে সন্তুষ্ট, ইসলাম কবুল করেছি, বিশ্বনবীর জীবনী পড়েছি। সেদিন আপনাদের কথা বলে ইসলাম কবুল করছি, কিন্তু আজকের আমাদের ঢক তো ভালো না, কি বলেন ঠিক নেবে ঠিক? দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক কথার পেছনে পড়িয়ে রয়েছি। মনে রাখবেন, একটা হরিণ লাভ দিয়ে যায় 21 হাত, একটা বাঘ লাভ দিয়ে যায় 20 হাত। জানেন তো না, হরিণের 21 হাত না, হরিণটা লাভ দিয়ে যায় 21 হাত, বাঘটা যায় 20 হাত। কিয়ামত পর্যন্ত হরিণ দৌড়িলে বাঘে খাইতে পারতো না। কথা বুঝছেন তো? হরিণের চরিত্র পিছের দিকে চাউন, বাঘের চরিত্র পিছের দিকে চাউনের না। এই জন্য হরিণ দৌড়ায় আর পিছের দিকে চায়। এই যে পিছের দিকে চাওয়ার কারণে সময়টা কিল হইল, ক্ষেপণ হইল, এই ফাঁকে বাঘ যাই হরিণকে খাপ করে ধরে খাইয়ে ফেলায়, কি বলেন ঠিক না বেঠি? না হয় একটা লোক 21 হাত, আপনি 20 হাত তো দরবার পারতো না, ঠিক না বেঠি? হরিণের মতো পিছ দিক চাওয়ার সময় নাই, বাঘের মতো সামনের দিক চাইতে হবে, কি বলেন ঠিক না বেঠি? কে কি বললো দরকার নাই, আমি মুসলমান, আমার তামান্না আল্লাহু আকবার। একটা কথা মনে পড়ছে, আল্লাহ এক দরবেশ রাস্তার পাশ দিয়ে যাইতেছে, দরবেশ সাহেব রাস্তার পাশ দিয়ে যাইতেছে, দেখে একটা কাক হা করে বসা আছে সাঁকর কিনারে, পোলের কিনারে। একটা চিল উড়িয়া গোস্তের টুকরাই না কাকের মুখের মধ্যে দিয়ে দিতেছে। দরবেশ এলেমে পাকা ছিল না, জ্ঞানও তো ছিল না, মূর্খ দরবেশ ছিল। তাই দরবেশের মধ্যে শখ জাগছে, হায় রে, একটা কাকের একটা চিল দিয়ে যদি খাওয়াইতে পারে, আমি তো ইনসান। আর আল্লাহ তো বলছে, ওয়ালাকাদ কারামনা বানি আদম। কাকের যদি চিল দিয়ে খাওয়াইতে পারে, আমি ইনসান, ইনসানের বুঝি খাওয়াইতে পারবে না? এই দেখেন ভুল বোঝাটা সৃষ্টি হয় কেমনে। আমি আল্লাহর উপর ভরসা করলে আমি আল্লাহ খাওয়াইবেন। দরবেশ বেচারা একটা হোগলা বিছাইয়া বীজের কোন হা করে রয়েছে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। 3 দিনের দিন একজন জ্ঞানী দরবেশ রাস্তা দিয়ে যাইতেছে। দরবেশ এখন আর পারে না, দরবেশ ওই মূর্খ দরবেশ এখন হা করিয়ে রইছে। জ্ঞানী দরবেশ ডাক দিয়ে, হায় রে দরবেশ এখানে শুয়ে রইছো কেন? কয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। জ্ঞানী দরবেশ কয়, কি তাওয়াক্কুল করছো? কাকটারে সিলে খাওয়াই, আমারে বুঝি আল্লাহ খাওয়াইতে পারবে না? আরে এই বুঝ, তুই বুঝছো? জ্ঞানী দরবেশ ডাক দিয়ে, দরবেশ ওর কি হয়েছে কম? কয় এই 3 দিন আগে দেখছি কাকের সিলে খাওয়ায়, আমিও একেন করছি। আমি তো কাক না, আমি তো ইনসান, আমি তো মানুষ, আমার দাম তো বেশি। সুতরাং আমিও রাস্তার পাশে শুয়ে হা করে থাকবো, আমার তো আল্লাহ এমনি খাওয়াইবে। বুঝছেন তো? জ্ঞানী লোকটা ডাক দেখে, বেটা দরবেশ, তোর কাছে জিজ্ঞেস করি, তুই পাখি কয়টা দেখছো? একটা না 2টা? কয় 2টা। কয় কি কি পাখি? কয় একটা কাক আর একটা সিল। জ্ঞানী দরবেশ ডাক দেখে, মূর্খ দরবেশ, তুই সিলের কাকের কাছ থেকে ওয়াজ শিখলি কেন? সিলের কাছ থেকে শিখতে পারলি না। অর্থাৎ তুই কাক হইয়া শুনি রইলি কেন? তুই সিল হইয়া উঠতি। সিল নিজেও খায়, কাকেরও খাওয়ায়, তুই নিজেও খাইতি, মুসলিম মিল্লাতেরও খাওয়াইতি। তোরে কাক হইয়া শুয়ে থাকতে কে বলছে? তোরে চিল হইয়া উঠতে বলছে। মুসলমান কোনোদিন ভিক্ষা করবে না। আমার মা আমাকে বলছিল, গলাটা ডিস্টার্ব দৈনিক তো, আর ঠান্ডার মধ্যে আমার কথা বুঝতে তো অসুবিধা হয় না। আজাই দিয়ে সিলাইতে খোদাই সারিন্দ হয়ে গেছে। আমার মা আমাকে বলছে, ছেলে বাবা তো অনেক ধনী, এগুলো বললে কোনো লাভ নাই। তারপরে বলছি আর কি, মানুষ মনে করে কি, অন্য জাতিরে মনে করবে যে খয়রাতি মুসাফির আসলে ইসলাম কবুল করছে। আমি তো ঠিকানা দিছি, জালুকাড়ি জেলা, নলছিরি থানা, 2 নম্বর মগরুনার প্রখ্যাত ডাক্তার বাড়ি জন্ম। বাবা রেজিস্টার ফিজিশিয়ান ছিল, সেই ঘরের ছেলে আমি ছিলাম। সব ছিল, চাঁদপুরের ভাইরা একটা জিনিস ছিল না, আমার মালিকের সাথে পরিচয় ছিল না। যেদিন মালিকের সাথে পরিচয় হয়েছে, কপাল দিয়া সেজদা দিছি রে, ওই দিন জীবনের সব আশা পুরো হয়ে গেছে।
মা আমাকে বলছিল, ছেলে পাগল হয়েছো নাকি? ইসলাম কবুল করবি কেন? যদি ধর্মান্তরিত হও, খ্রিস্টান হও। আমি বলি কেন? তোর বাবাও ধনী, তারাও ধনী, ভিক্ষুক হইস না, মুসলমানরা ভিক্ষুকের জাত। আমি বলি মা আমি একটা কবিতা শোনাই। কয় তোর কবিতাই শুনবো না। আমি না শুনলে জোর করে শোনাবো। না আমার দিক ফিরবিও না। সন্তান তো শত হইল, মায়ের পিছে যাই আর বলি মা গো শোনো, কবিতা তো তুমিও দেখছো, আমিও দেখছি, আমার বইয়ের মধ্যে লেখা আছে, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে দিলা দেবে নাই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মরে, নাইলে পরাণে মরি। পড়েন না? এখন তো এই কবিতা আছে কিনা আমি জানি না। এখন আছে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি নাও হ্যালো কারে বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই। বানাই বলছি না, বইতে আছে। কি পড়ায়? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি নাও হ্যালো কারে বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই। আর আমরা পড়ছিলাম এইসব মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন ভাইজান পড়েন নাই। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর, বাদশা আলমগীর সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লি। ফতুয়া আলমগীর বাংলা বাইরে গেছে। বা আলমগীর বাদশা দেখতেছে নিজের ছেলে কোরআন মক্তবে পড়ে, ওস্তাদের ভাই কেতলি দিয়ে পানি ঢেলে দিতেছে, কিন্তু নিজের ওস্তাদের পাও রগড়াইয়া মস্কাইয়া ধরিয়ে ধুইয়া দেয় নাই। বাদশা আলমগীরের মনে ভালো লাগে না, আমার ছেলে ওস্তাদের পা কেন ধোয়াইয়ে দিতেছে না। আর এমন ছাত্র আজকের হয়েছি, ওস্তাদের ল্যাংটা করিয়া ছাড়িয়ে দেখি, বলেন ঠিক নেবে ঠিক। এমন ছাত্র হয়েছি রে, ওস্তাদের খালে ফালে শুবাইছি, ওস্তাদ যদি একটা চর দে, ওস্তাদের বাপের দরিয়াই না 2টে চর দে, কি বলেন ঠিক নেবে ঠিক। এই যে মেট্রিক পাশও কপালে জুড়ে না, ডক্টর শহীদুল্লাহ হওয়া যায় না। নাকি রাগ করছেন না? ঠিক। ইংরেজি শিক্ষিত লোকের কথা বললাম। ডক্টর শহীদুল্লাহ ফুরফুরা আবু বকর সিদ্দিক সাহেব রহমাতুল্লাহর খলিফা, ইংরেজি শিক্ষিত লোক। শহীদুল্লাহ হলের সামনে গিয়ে দেখেন ডাক্তার শহীদুল্লাহ দাড়ি ছাড়ে না, কাটে না, একদম লম্বা দাড়ি, জোরে কান আলহামদুলিল্লাহ। ডক্টর শহীদুল্লাহর মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি। যদি শহীদুল্লাহ হলের সামনে যাই আপনারা না দেখেন, তাহলে আমার বললেন আমি আর জীবনে কোনোদিন ওয়াজ করবো না। ও যুবক মহিলা যাই, ডক্টর শহীদুল্লাহ হও, শিববির আহমদ উসমানী হও, আলাউদ্দিন সাবরি হও, কাসিম নানুতুবি হও, রশিদ আহমদ গঙ্গি হও, হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি হও, শামসুল হক ফরিদপুরি হও, মোহাম্মদুল্লাহ হাফিজি হও, যুগের ফজলুল করিম হও, যুগের উজানির কারি ইব্রাহিম হও, জোরে কোন আলহামদুলিল্লাহ, যুগের হাজী শরীয়তুল্লাহ হও, কপাল খুলে যাবে, জীবনে সব পেয়ে যাবা। নাকি রাগ করছেন না ভাইজান? জীবনে প্রভাতে মনের ইমালাতে গেঁথেছিল যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। ও বাগরে হে, আমি কোরআনের খাদেম, মনে আসেনি? অনেক দূর চলে এসেছি, কিন্তু না, বাঘ আসতেছে। বাঘ হযরত ওমরের কাছে আসতে, ওমর নির্ভীক, বাঘা এসে ওমরের কাপড় চোপড়ের ঘেরান নিতেছে। ইমানের ঘেরান আছে, ইমানের রং আছে, ইমানের স্বাদ আছে। কয় স্বাদটা কি? ডাইরেক্ট শোনা, এক লাইনে বুঝাই দিই। বেগানা মহিলা আছে, বেপরদার মহিলা আছে, সুন্দরী ষোড়শী মেয়েটা আসতেছে, আমার দেখতে মন চায়, আমাকেও মন চায়। খবরদার বসবেন না, আসাদু জেহাদে জেহাদুল হাওয়া, সবচেয়ে বড় জেহাদ হলো আত্মার সাথে জেহাদ করা। এই মেয়েটি আসতেছে, আমি দেখতেছি, আরেকবার দেখতে ইচ্ছে করে। এই সময় যদি চোখটারে অন্যদিকে রাখতে পারি, দিতে চাই, দেবো না, চক্ষুটারে অন্যদিকে ডাউন করিয়ে দিলাম, ডাউন করিয়ে দিলাম, নিচের দিকে দিলাম। এই দেওয়ার পরে মেয়েটি যখন ওখান থেকে চলে যাবে, আপনি সামনের দিকে হাঁটবেন, 2-1 কদম হাঁটার পরেই দেখবেন আপনার হৃদয়ের মধ্যে একটা স্ট্রেংথ পয়দা হয়েছে, শক্তি পয়দা হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, দেখবেন হৃদয়ের মধ্যে একটা বল আছে, শক্তি আছে। রাইফেলের গুলিকে ভয় করে না, বোমাকে ভয় করে না, গ্রেনেডকে ভয় করে না, তখন সে আত্মতৃপ্তি অনুভব করে। এর নাম সাপ। তুমি যখন রাস্তায় হাঁটতেছো, তোমার হেডলাইটটা তুমি ডাউন করিয়ে দাও। যদি কিছু খারাপ তোমার নজরের মধ্যে আসে, ওনার হেডলাইটটা উনি ডাউন করিয়ে দিও, 2 জন পাশাপাশি হাইটে যাবা, পর্দার কোনো খেলাফ হবে না, ইফটিজিং করার কোনো সুযোগ থাকবে না। সরকার বাহাদুর
রাষ্ট্র অনেক চেষ্টা করতেছে, হাজার হাজার কোটি টাকা ইফতিজিং এর বিরুদ্ধে খরচ করতেছে, ইফতিজিং বন্ধ করার জন্য খরচ করতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু জোয়াইনেরা বলো ইফতিজিং কি বন্ধ হয়েছে নি? জোরে কন না না, এই অপারেশন আইন দিয়ে করা যাবে না। এই অপারেশন যেমন নবীজি কোরআন দিয়ে ওমরকে করছে, এই অপারেশন কোরআন দিয়ে করা লাগবে। বলেন তো, আজকের মাহফিলে যে পরিমাণ লোকের উপস্থিতি, এই পরিমাণ লোক যদি প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা লাগতো, কয়জন পুলিশ লাগতো? মিনিমাম কয়জন? 10 জন পুলিশ লাগতো। কি বলেন, ঠিক নেবে ঠিক? 10 জন পুলিশের বেশি লাগতো। আমার দেখছেন অসুবিধা হচ্ছে, কিন্তু কই একজন পুলিশ হতো না। এই মাহফিল তো নিয়ন্ত্রণে, বুঝলেন কি কয়? নিয়ন্ত্রণ না ভাইজান, কোনো গ্যাঞ্জাম আছে? হ্যাঁ মেন বসেন, এই গেলি রে মন লিলে লাগছে। ও ভাইজান কেন বুঝেন না? আমি অমুসলিমের ঘরে হইয়া বুঝতে পারছি, আপনারা মুসলমানের ঘরে হইয়া কেন বুঝবেন না? এই মাহফিলটা নিয়ন্ত্রণ সেরাজি করে নাই, মাদ্রাসা হুজুরে করে নাই, কমিটি করে নাই, মাহফুজুর রহমান সাহেব করে নাই। এই মাহফিলটা নিয়ন্ত্রণ করছে আল কোরআন। কোরআন দিয়ে যদি 5000 লোককে নিয়ন্ত্রণ করা যায়, সেই কোরআন দিয়ে 5 লাখকে নিয়ন্ত্রণ করা যায়, সেই কোরআন দিয়ে 5 কোটিকে নিয়ন্ত্রণ করা যায়, সেই কোরআন দিয়ে 5 মিলিয়ন 5 বিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ সেই কোরআন দিয়ে সারা দুনিয়ার মানুষকে শান্তির পর্যায়ে পৌঁছাইয়া দেওয়া যায়। কাপড় সবর বাঘে সুইকা, বাঘ আলতো করে ওমরের জামাটা কামড়াই দোষ, জামা কামড়াইয়ে বাঘে টানতেছে, আসেন। ওমরও যাইতেছে আর হাসতেছে, বাঘরে আমায় কই নিয়ে যাবি বাঘ? আমি দেখি বাঘ তার মুখ দিয়ে কথা বলে না, জামাদের টানতেছে, ওমর যাইতেছে, জামাদের টানতেছে, ওমর যাইতেছে। হয়তো তোমার মুস্কি আছে, বলে বাঘরে কই নিবি আমারে? বুঝলাম না, নিয়া কি খাবি নাকি? বাঘ কথা বলে না, মাথা লড়াই, খাবো না আমি বাঘ, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে, আপনি কোরআনের খাদেম, আপনাকে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিব। হাই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধা এ সংসার, হাই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধা এ সংসার, বুদিলে আঁখি সবই ফাঁকি, কে আপনার কে বাপ। আমি বাংলায় লিখে দিছি, আক্ষেপে জীবন মম হয়েছি বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতন, ফুরিয়ে গেছে আয়ু মশারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে। আজ একটু বিয়ালার প্রতি বিদ্বেষ করি, কত কথা বলি, কিন্তু তুমি কি জানো আমার নবী কোন নবী? শুকরিয়া জানাই আল্লাহ, তুমি আমাদের ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছো। রহমতের রাসূল মসজিদের নববীর মধ্যে ওয়াজ করতেছে, সাহাবীরা অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে একদম নবীজির চেহারার দিকে তাকায় আছে। কিন্তু না না, এই মসজিদের ওয়ালের সাথে আর একটা যুবক ছেলে 16-17 বছর 14-15 বছর বয়স হইবে, এই যুবক ছেলেটি নিজের হাত দুইটা পিছনের দিকে দিয়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে এইভাবে তাকাই আছে। আল্লাহর নবী ও সাহাবীদের দিকে মাঝে মাঝে ওই ছেলেটার দিকেও তাকায়। আল্লাহর নবী ছেলেটারে চিনে, কিন্তু বাড়িঘর কোথায় তা ভালো করে জানে না। আল্লাহর নবী এই ছেলেটারে ছিল, ওইটা কোনো মুসলমানের সন্তান না, ওইটা ইহুদির সন্তান। কষ্ট হইবে? আল্লাহ নবী দেখে, আল্লাহ নবী ওয়াজ শুনে মাঝে মাঝে ছেলেটি কাঁদে। হায় হায়, ছেলেটা কি ইহুদি? ছেলেটা কি ইহুদি? দৈনিক ছেলেটি ওয়াজ শুনে, হঠাৎ একদিন হুজুর ওয়াজ শুরু করছে, ছেলেটি আসে নাই। রহমতের নবীজি ওয়াজটা শেষ করে সাহাবীদের দিকে তাকাই, বলে আমার সাহাবীরা গো, ওই যে ছেলেটি দৈনিক ইহুদির ছেলে, ইহুদি, ওই ছেলেটি ওয়ালের সাথে পিঠ লাগাইয়া পিছনে হাত বাইদা আমার কথা শুনে গো, মাঝে মাঝে দেখি ছেলেটি কাঁদে। বলো গো সাহাবীরা, ছেলেটি আজকে আসে না, কোথায় গেছে, নাকি অসুস্থ হয়েছে নাকি? আমার নবী এমন নবী গো, শুনে রাখেন বন্ধুরা, অমুসলিম ভাইরা শুনে রাখেন, আমার নবী ইহুদির খবর নিত। বরং আর একটা কথা ফাঁকে বইলে যায়, যদি এই দেশে কোনোদিন ইসলাম কায়েম হয়, অন্য ধর্মাবলম্বী ভাইরা শুনে যান, গালাগালি করা, মন্দ বলা, কাউকে কটাক্ষ করা আমার অভ্যাস না। ইসলাম কায়েম হইলে সেই দিন হিন্দুদের মন্দির মুসলমানরা পাহারা দিয়ে নিরাপত্তার বিধান করবে। আল্লাহ রাসূল ডাক দিলেন, সাহাবীরা ছেলেটি কই গেল,
গেছে। সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম যদি করেন গো তাহলে ছেলেটির খবর নিয়ে দেখি, বাড়ি থেকে যাই না, সে অসুস্থ না কোথাও বেড়াইতে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে শোনো গো, নবী যে একটু মুস্কি হাস দিছে। সামাইলে তিরমিজির মধ্যে লেখে রে, আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। আল্লাহ নবী মুস্কি হাস দেখো, সাহাবীরা তোমরা গেলে হয়নি, আমি নবীর তো যাইতে হয়। আল্লাহু আকবার। এই ইহুদি ছেলের খবর নিতে তোমরা গেলি হয়নি, আমি নবীর তো যাওয়া দরকার। এই নবীর আমরা উম্মত, ওই সে চরিত্র। আম্মাজান বলে আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না? সাহাবীরা বলে কলু বালা জিমা, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমার নবীর জীবনী হুবহু তা। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা ছেলেটি কোথায়? তোমরা খবর নিলে হয় না, আমি নবীর তো খবর নিতে হয় বলে নবীজি দাঁড়াই গেছে। এবার নবী হাঁটে, সাহাবীরাও পিছে পিছে হাঁটে, গন্তব্যস্থান পর্যন্ত যাই আসে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে গেছে। ছেলেটিকে দেখে বিছানার উপর শোয়ানো, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে সাই সাই শব্দ হইতেছে, মাথার ডান দিকে বাম দিকে নিতেছে আর কাতরাচ্ছে। আল্লাহ নবীকে দেখা ছেলেটি উঠতে চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না, শরীরের মধ্যে কষ্ট। রহমতের রাসূল কাসেম আয়েশা আল্লাহর হাবিবের বরকতে একটা ছেলেটার মাথার উপর দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে, বাবা তোমার শরীর কেমন লাগে? হুজুর আমার বড় কষ্ট হইতেছে, আমার মন চায় আপনারা দেখে দাঁড়াইয়ে যাই, কিন্তু আমার কোনো দাঁড়াইবার শক্তি নাই। নবীজি আমার বুকের মধ্যে সাই সাই শব্দ করতেছে। হুজুর, ছেলেটি ডাক দিয়ে, হুজুর আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ নবী সিমটম দেখে বুঝতে পারছে ছেলেটি আসলেই বাঁচবে না, উপসর্গ দেখে বুঝতে পারাইছে ছেলেটি আসলেই বাঁচবে না। রহমতের আটখানা বুকের মধ্যে দিয়ে জিজ্ঞেস করে, বাবা তোমার কেমন লাগে? ছেলেটি কাঁদে আর বলে, নবী গো আপনার হাতের পরশে আমার বুকের কষ্ট নাই, বুকের কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহ নবী দেখে ছেলেটি মনে হয় বাঁচবে না, তাই নবী জীবিত অবস্থায় ছেলেটিকে দাওয়াত দিতে চায়। ছেলেটি ছোট্টা দেখে, বাবু কলেমা পড়ো, দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাইবা। নবীর দাওয়াত শুনে ছেলেটি উৎফুল্ল, কিন্তু তার বাপ দাঁড়িয়ে আছে, সেও ইহুদি। একবার বাবার দিকে তাকায় রে, আর একবার রহমতের রাসূলের দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়, আবার রহমতের রাসূলের দিকে তাকায়। একটু পরে আব্বারে ডাক দিয়েছে, হাত দিয়ে ইশারা করে, আব্বা তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়ে দাও। বাবা এসে কয়, কি বলবি বল। ছেলেটি ডাক দেখে, আব্বা গো আমার রহমতের রাসূল কলেমার দাওয়াত দিয়েছে, আব্বা তুমি কও না আমি একটু কলেমা পড়ি। আল্লাহু আকবার। আব্বা রহমতের রাসূল আমার কলেমার দাওয়াত দিয়েছে, তুমি অনুমতি দাও, ওই কলেমা পড়বো নি। বাপ বসার থেকে দাঁড়াই, কে সালে আমি তোর জন্মদাতা বাপ, তুই আমার কথা শুনিস না, রহমতের রাসূলের কথা শোন, দুনিয়ায় শান্তি পাবি, পরকালে মুক্তি পাবি। ছেলেটি কলেমা পড়ে ফেলছে, কলেমার জলব্জ শেষ, ছেলেটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী বুকে হাত দিয়েছে, কপালে হাত দিয়েছে, চোখের দিকে তাকাই দেখে ছেলেটি নাই। নবীর চোখে পানি এসে গেছে, ডাক দেখে, সাহাবীরা সোনামণিরে গোসল দাও, আমি নবীজি তার জানাজার ইমামতি করব। গোসল দিয়া কফিন পরাইয়া রেডি করছে, আল্লাহ নবী জানাজা পড়ছে। নবীজি ডাক দেখে, সাহাবীরা তোমরা কেউ কবরে নাইবো না, আমি নবী ছেলেটি সোনামণি নিয়ে কবরে রাখবো। নবীজি কবরে দাঁড়াইয়া হাত পাচ্ছে, লাশ দাও, লাশ দিছে। নবীজি বুকের সাথে তাকাইয়া ছেলেটির দিকে তাকাইয়া কাঁদতেছে। সাহাবীরা আফসোস করে আর কয়, আল্লাহ কত যুদ্ধে গেলাম, নবী ডানে রইলাম বামে রইলাম, এই ছেলেটা একবার সুবহানাল্লাহ বললো না, একবার আলহামদুলিল্লাহ বললো না, একবার আল্লাহু আকবার বললো না, একটা জিহাদে গেল না, একটা নামাজ পড়লো না। তার কপাল কত ভালো, সে তো আজকে নবীর বুকের সাথে লেগে রয়েছে। আল্লাহ নবী কাঁদতেছে,
হঠাৎ করে আল্লাহ নবী হাইসা দিয়েছে, হাইসা দিয়ে দেরি করে নাই, লাশটা কবরের মধ্যে রাইখা নবী উঠে গেছে। এক সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অজর নয়নে কাঁদতে দেখলাম, হঠাৎ করে আপনি হাইসা দিলেন কেন জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে গেছে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি নবী যা শুনি তা তোমরা শোনো না। এই ছেলে খালি কলেমা করিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর মর্যাদা দেখে আমি আফসোসে কাঁদতেছিলাম। কিন্তু শোনো, হঠাৎ করে আমি দেখি চতুর্দিকে জান্নাতি হুরেরা আসতেছে ওর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমি নবীর দেখে লজ্জা পাই, এই জন্য আমি একটা হাসি দিয়ে ওর লাশ তাড়াতাড়ি রাইখান আমি কবর থেকে উঠে আসছি। এর নাম জীবন। ঠিক দেবে, ঠিক জোরে কয়। আমার মনে পড়ে বন্ধু, নিউটনের ছাত্র, সংক্ষেপে বইলে মনোযোগ দিব। ক্লাস নিউটনের ছাত্র, ক্লাস রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। ইন্টারভেলের সময়, লেইজারের সময় দেখি মুসলমান ছেলেরা নামাজ পড়তেছে। সব ছেলেরা সেজদার মধ্যে, আমি একা হিন্দু ছেলে নামাজের দৃশ্য দেখে বলছি, আমি নিজে নিজে বলছি, আমার মনের খবর আমি জানি, আর কেউ জানে না। আমি নামাজের দৃশ্য দেখে বলছি, ও মালিক, এরা যেভাবে সেজদা দেয় গো, আমার মন চায় তুমি আমার একটু এইভাবে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দিও। সারা রাত, সারা রাত, সারা রাত যদি বলি ভাইজান, বলা শেষ হবে না। বলতে পেরেছি, বাকি সাইড পিরিয়ড করা হয়ে গেছে, বইগুলার বগলের মধ্যে নিয়ে বাড়ি যাইতেছি। কিন্তু আজব খেলা লাইগে গেছে যে রাস্তায় হাঁটি দেখি চোখের মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রয়েছে। বাড়িতে গিয়ে বইগুলা টেবিলের উপর ছাত্র সুলভ মনোভাব তাড়াতাড়ি ফেলে দিয়ে পেটের ক্ষুধায় ডাক দিছি, মা গো ভাত দাও। মা তাড়াতাড়ি ভাত দিয়েছে, ভাতের লোকমা খাইতেছি। আল্লাহর কসম করি বলি, আমার কোনো কসমের দরকার পড়ে না। আমি ভাতের লোকমা মুখে দিই, কিন্তু আমার দুই চোখের মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। ভাত খাইয়ে রাখেন, কালতে গেছি বিকালবেলা খেলাধুলা করতেছি, কিন্তু ঠিকই খেলাধুলা করতেছি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। হাত মুখ দিয়ে সন্ধ্যার পরে বই নিয়ে পড়তে বসছি, বইয়ের দিকে তাকাই পড়ি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রয়েছে। কপাল যদি ভালো হয়, ওমরের মতো মানুষ নবীজিরে দ্বিখণ্ডিত করতে আইসা ইসলামের আমির হয়। আর কপাল যদি খারাপ হয়, 13 বছর আবু জেহেল নবীর ওয়াজ শুই নাও, কপালে হেদায়েত লাগে না। এই জন্য যারা একবারে বুঝবে, বুঝে যারা ঈমান আনবে, এরপরে যারা আমল করবে, তাদের হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। সারা জীবন বুঝেই যারা বুঝবে না, তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। রাত্রবেলা পড়তে বসছি, কিন্তু না, চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রয়েছে। রাতের খানা খাইয়ে ঘুমাইতে গেছি, চক্ষু বন্ধ করে ঘুমাইতে চেষ্টা করি। আপনারা তো আর বুঝেন না, আমি তো আমারটা বুঝতেছি, কি বলেন ঠিক ঠিক, কিন্তু না, চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে চলিয়ে যাইতেছে। ক্লাসে 1 রোল কোনোদিন 2 হয় না। আমি লেখাপড়া করতেছি, প্রাইভেট পড়তেছি, অতিরিক্ত লেখাপড়া করতেছি, কিন্তু করলে কি হইবে, যোগ করি, বিয়োগ করি, আলজাবরা করি, রেজাল্ট দিতে পারি না। মনে হয় জানি সব ভুলে গেছি। স্যাররা বলে, কি হয়েছে তোমার? মনে করছে আমি কোনো প্রেমে পড়ছি। আমার ডাক দিয়ে বলে, কি কপাল পড়লা নাকি? শিক্ষকরা বলে, কিরে তোমার কপাল পড়ছো নাকি? কার প্রেমে পড়ছো? আমি তো বুঝে ফেলাইছি, আমি প্রেমে ঠিকই পড়ছি, একজনের প্রেমে পড়ছি। দিনে ভেবে চলতেছে। হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান ছিল, আমার স্কুলের হেডমাস্টার সাহেব আমার বাড়িতে আসছে। হুজুরকে দেখেই দৌড়েই গেছে, হুজুর আসছেন কেন? কি ব্যাপার, তোমার বাবু কোথায়? বাবা তো বাড়িতে নাই, কোথায় গেছে? জালুকাঠি গেছে, কখন আসবে বলতে পারি না। সুন্দর রুমের মধ্যে নিয়ে চেম্বারের মধ্যে, বাবার চেম্বারের মধ্যে বসতে দিছি। বসছে, মা এক দৌড় দিয়ে যাই মার কাছে বলি, মা গো তাড়াতাড়ি নাস্তা দাও, আমার হুজুরে আসছে। আমার হুজুর বলছি, মা এটারে সন্দেহ করছে, তোমার হুজুর আবার কি? আমি বলছি, মা অসুবিধা কি? আমি তো ইসলামিয়াত নিয়ে লেখাপড়া করি, আমার তো হুজুরে পড়ায়, একটা অক্ষর পড়াইলো তো সে আমার ওস্তাদ। বেশি বুঝছো না?
হুজুর আসছে নাস্তা দিতেছি, কিন্তু আমার হুজুর বইল না। আমার এখনো মনে আছে, আমাকে নাস্তা দিচ্ছে, আমি নাস্তা নিয়ে যাইতেছি, টেনে নিয়ে রাখছে হুজুরের কাছে। হুজুর টুকটাক একটু নাস্তা মুখে দিছে, কিন্তু আমি তাকাই দেখি হুজুরের দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। আমি মনে করছি হুজুরের পেটে ব্যথা বা মাথায় ব্যথা। পিঠের মধ্যে হাত দিয়ে, হুজুর আপনার কষ্ট কোথায়, মাথা ব্যথা বা পেটে ব্যথা হইলে বলেন। আমি বাবার অ্যাসোসিয়েট, বাবার সহকারী, বাবার সাথে প্র্যাকটিস করি, বাবা আমার সহযোগী হিসাবে রাখে, লেখাপড়ার ফাঁকে বাবার সাথে প্র্যাকটিসে সহযোগিতা করি। আমি মাথা ব্যথা পেটে ব্যথা ফার্স্ট এইড আপনাকে দিতে পারবো। হুজুরের মাথা নাড়া আর কয় না, মাথাও ব্যথা না, পেটেও ব্যথা না, বাবা আমার কলিজা ব্যথা করে। আমি হুজুর এটা আমি বুঝবো না, কলিজা ব্যথা আমি বুঝবো না, এটা ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিছু বলা যাবে না। বাবা আসুক, আপনি ধৈর্য ধরেন, তারপরে আপনাকে চিকিৎসা দিবে। হুজুর আমার মাথার উপর হাত দিয়ে কাছে নিয়ে, ছোটবেলা নাকি আমার চেহারা বড় সুন্দর ছিল, আমাকে কাছে নিয়ে আমার গালের মধ্যে হাত বুলায় আর নিজে কান্দে ফুপিয়ে ফুপিয়ে বলে, হায় রে মালিক, এত সুন্দর চেহারা তুমি বানাইয়া জাহান্নামের আগুনে জ্বালাইবা, তোমার কি মায়া লাগবে না? সেদিন আমি জান্নাতও বুঝতাম না, জাহান্নামও বুঝতাম না, কিন্তু কেন জানি আমি বললাম হুজুর কাছে আগাই গিয়া পিঠের উপর হাত দিয়ে, হুজুর তাইলে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। বন্ধু, সেই সিরাজি আজকের আপনাদের কাছে হাজির হয়ে গেছে, কোনো যোগ্যতা নাই। আগার হাজত তুঝে খুঁজবি তো কর খেদমত ফকিরু भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা আমার প্রায় শেষ। যদি আমার মতো একটা জাহান্নামের আসামির গলায় কোরআনের রশি লাগাই আপনাদের স্টেজে কথা বলাইতে পারেন, কোন মুরব্বীরা দাঁড়াইবেন না। আমি এই দেশের যুবকদেরকে বলতে চাই, ও সোনামণি, তুই আমার ছেলে, তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তুই আমার ছোট ভাই, তুই আমার বড় ভাই, তোর কি সিরাজির জন্য মায়া লাগে না? আমি তো বাড়ি যাই 36 বছরের বেশি সময় হয়েছে, কোনোদিন একবার বলি নাই মা দরজাটা খুইলা দাও, তোমার ছেলে ঘরে আছে। আমি তো কোনোদিন বলতে পারি না আব্বু দরজা খুলে দাও। তোমরা মা ডাকো, বাবা ডাকো, আমার কি আফসোস লাগে না? আমি আফসোস করি না। তুমি যে আমার সেজদা দিবার তৌফিক দিছো, মুসলিম থাকতে বলছি, ও মালিক, গরুতে মালিক চেনে, কুকুরে মালিক চেনে, বিড়ালে মালিক চেনে, খাসার ময়লায় মালিক চেনে। আপনার বাড়ির পালা কুকুরে আপনার বাড়ি চেনে কি চেনে না? আপনার বাড়ি ভাতের মার খায়, মাছের কাটা খায়, গোস্তের হাড্ডি খায়। দেখেন আপনার কুকুর অন্য বাড়ি পাহারা দেয় না, আপনার ঘর পাহারা দেয়, আপনার বাড়ি পাহারা দেয়, অন্য বাড়ি রাত্রে যায়ও না। ও যুবক, এই কুকুরটারে কে মালিক চিনাইল? তুই কি মালিক চিনবি না? তোর কি আমার জন্য মায়া লাগে না? যদি বিন্দু মাত্র মহব্বত আইসা থাকে যুবকেরা, মনে করার আমি দেখতে চাই কোন কোন যুবক দ্বারাই বলতে পারো সিরাজি দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক কথা বুঝি না। আজ থেকে এই জীবন কি ইসলামের জন্য গর্ব, এই ওয়াদা তুমি নও মুসলিমের সামনে দিলাম। এমন যুবক কারা একটু দাঁড়াইয়া দেখাও। আল্লাহু আকবার। বুড়ারা দাঁড়াইবে না, যুবকেরা দাঁড়াই দেখাইবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আল্লাহুম্মা আমিন। দুই হাত জায়গা সোনামণিরা, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমার মাথায় নিয়ে বলি, আপনারা এদের জন্য দোয়া করেন। যদি যুব সমাজগুলা খালেদ বিন ওলীদের মতো হইয়া যায়, এই সমাজে আবার শান্তি ফিরে আসবে। বসো, আমি তোমাদের বাবা মার জন্য দোয়া করবো। আল্লাহ আল্লাহ, খুশি না বেজার? জোরে বলেন। রে বন্ধু, দুনিয়ায় যারা কাঁদবে গো, কবরে তারা হাসবে রে। এই জন্য যুবক, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আমার এমন জীবন তুমি করিও গঠন,
মরিলে হাসিবে তুমি কাঁদিবে উহুদের যুদ্ধের 6 মাস পরে জাবির ইবনে আব্দুল্লাহর ছেলে জাবের আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের রাসূল, উহুদের যুদ্ধে আমার বাবা আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আমার বাবাকে আমি দেখছি যে এই কবরে রাখা হয়েছে, ওই কবরের মধ্যে আরো 2 জনের লাশ আমি দেখছি। নবী গো, আমার মন চায় আমার বাবারে কবর থেকে উঠাই নিয়ে 6 মাস পরে আমার মন চায় আমি আমার বাবারে অন্য জায়গায় উঠাই নিয়ে একটু আলাদা কবরে দাফন দেব। আল্লাহর হাবিব জাবেরের দিকে তাকাই, জাবের গো, এই অনুমতি শুধুমাত্র তোমাকে দিলাম। হযরত জাবের বলেন, আল্লাহর কসম করিয়া বলি, আমার বাবার কবর চিহ্নিত করা ছিল, ফাইন্ড আউট করা ছিল, যেই কবরের মধ্যে 3 জন লাশ। আমি বাবার কবরের কিনারে আইসা নিজের হাত দিয়া বালির মধ্যে দিছি, বালির মধ্যে হাত দিয়া একটা টান দিছি, প্রথম যে লাশটা বাইজে আসছে সেই লাশটাই আমার বাবা আব্দুল্লাহর লাশ। আমি বাবার টান দিয়ে উঠাইয়া বুকের সাথে লাগাইছি। আল্লাহর কসম করে বলি, হযরত জাবের বলেন, আমার বাবাকে যেদিন কবরে রাখছি সেই দিন দেখছি উহুদের যুদ্ধে আমার বাবার কান ফাটা, কান কাটা। আমি সেদিন দেখছি বাবার কান দিয়ে টক টক করিয়া রক্ত পড়তেছে। 6 মাস পরে আমার এই নবীর অনুমতি নিয়ে আমার বাবাকে কবর থেকে জাগাইয়া বুকের সাথে মাথাটা লাগাইয়া বাবার লাশ বুকের সাথে লাগাইয়া দেখি আমার বাবার কানের রক্ত আমার বুকের উপর দিয়ে টক টক করিয়া গরম রক্ত পড়তেছে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। অন্তত একটা কথার উপর ওয়াদা দেওয়া যায় কিনা যে না না, যে ভুল করে বসছি আর ভুল করবো না, আজ থেকে ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারে হাত জাগা, হাতে নাড়াবে। হাতে আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহ এই হাতগুলো ইসলামের জন্য কবুল করো। কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো হিংসাত্মক, কোনো আক্রমণাত্মক, কোনো পরিভাষা ব্যবহার করবেন না। যুবকদের বলি আলেম ওলামাদের সম্মান করবেন, সম্মানিত ওলামা ইকরামদের বলি ছোটদের স্নেহ করবেন। রাজি আছেন? জোরে কন। খবরদার, মুড়ির মোয়ার মতো মুসলমান বন্দী হয়ে থাকতে হইবে। একজন আর একজনকে ভালোবাসবো, কে কোন দলের, কোন পীরের মুরিদ, কোন সংস্থার লোক, তাতে আমার দরকার নাই। কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলকে মিজানে দিয়ে হিসাব করার পরে যার আমল নেকের পাল্লা ভারী হবে তার স্থান হবে জান্নাত, যার বদির পাল্লা ভারী হবে তার স্থান হবে জাহান্নাম। কি বলেন ঠিক নেবে ঠিক? সেই জন্য সোনামণিরা, আমার মুরব্বিয়ান একরাম, মাদ্রাসা কমিটি, আল্লাহ সকলের কাছে আমিও দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি এই মাহফিলটা যেন আমাদের হেদায়েতের ওসিলা হয়ে যায়। জোরে কোন আল্লাহ। ও বন্ধু বাবাজি, উহুদের যুদ্ধ কালকে শুরু হইবে। আজকের কথা, হযরত আব্দুল্লাহ জাবেরকে ডাক দিছে, জাবের আয় আয় আমার কাছে আয়। হযরত জাবের বাবার কাছে আসছে, বাবা জাবেরকে ধরে এই গালের মধ্যে চুমা দে, ঠোঁটের মধ্যে চুমা দে, কপালের মধ্যে চুমা দে। ডাক দেখে, জাবের গো, আমি তোরা চুমা দিলাম, তুই আমার গালের মধ্যে চুমা দে। হযরত জাবের বলেন, আমি আব্বার গালের মধ্যে চুমা দিলাম। ডাক দিয়ে জিজ্ঞেস করি, আব্বা তুমি তো বাপ হিসাবে আমাকে অনেক চুমা দিছো, আমিও তোমাকে বাপের মতো বাপ হিসাবে তোমাকে চুমা দিছি, কিন্তু আজকের চুমার মধ্যে মায়াবী মায়াবী লাগতেছে, ব্যাপার কি? এইরকম ডাইকে চুমা দিতে বলতেছো কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, জাবের গো, আজকের রাতের দেখাই হইল তোর সাথে আমার দুনিয়ার জীবনের শেষ দেখা, বাকি সাক্ষাৎ হবে জান্নাতে। জাবের তাকাই আছে, আব্বা কি বলেন? কয়, তুই তো জানো না, রহমতের রাসূল স্বপ্নে দেখছে গত রাত্রে, স্বপ্নের মধ্যে 70টা গাভী গরু নবী নিজের হাতে জবাই করছে। আল্লাহ নবীর স্বপ্ন তো ওহি যাবে। আল্লাহর হাবিব মসজিদে নবীর মধ্যে বলছে, উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে। ও জাবের, আমি তোর বাবা আব্দুল্লাহ, আমার মনের তামান্না আমিও শহীদ হয়ে যাই, আর আমি নির্ঘাতে এই যুদ্ধে শহীদ হয়ে যাব, তোর সাথে সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। তবে আমি অনেক টাকা ঋণ আছি, তুই ঋণটা একটু পরিশোধ করে দিস, আর যদি একান্ত ঋণ পরিশোধ করতে না পারো, রহমতের রাসূলকে বলিস কোনো না উপায় করে আমার ঋণ পরিশোধ করিয়ে দিবে। ঠিকই সংক্ষেপে বলতেছি, পরদিন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আল্লাহর হাবিবও জখম হয়েছে। কার কারণে তাও তো জানেন, মুনাফিকদের কারণে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে,
শয়তান মরদুদ খবর ছড়াই দিয়েছে নবী নাই। আল্লাহ সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি শুরু করছে। আল্লাহ নবী দেখে কেউ তার কাছে নাই। আল্লাহ নবী ডাইকে বলতেছে কেউ মরি নাই। শব্দ শুনে দৌড়ে আসছে হুজুরের কাছে, আইসা হুজুরকে উঠাই একটু সুস্থ করছে। আল্লাহ নবী একটু সুস্থ এই ডাক দিয়ে বলতেছে এদিক ওদিক তাকান লাগবে না, এক্ষুনি মোনাজাত দেবো, কোনো চিন্তা নাই। ডাক দিয়ে বলতেছে আয়। আল্লাহ রসুল ডাক দিয়ে কে সাহাবীরা আমার কতজন শহীদ কোথায়, লাশ কোথায়? হুজুর কি করবো? কয় আমার শহীদানদের লাশ আমার সামনে রাখো। সাহাবীরা আইনে হুজুরের সামনে লাশ কাতার দিয়ে রাখছে। আল্লাহ হাবিব লাশের দিকে তাকায় আর বলে আমি জীবিত থাকা অবস্থায় আমার সাহাবীরা এইভাবে বিদায় হয়ে যাইতেছে। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে সাহাবীরা আমার শহাদাদের লাশ গোনো, কয়টা লাশ পাইছো? 1 2 3 4 5 করিয়া লাশ গুই নাইসা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এখানে 68টা লাশ পাইছি, এখানে 68টা লাশ। আল্লাহ নবী বলে হবে না, আমি স্বপ্নে 70টা গাবি গরু জবাই করছি, সুতরাং 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। তোমরা বাকি 2টা লাশ তালাশ করো। সাহাবীরা পাহাড়ের পাদদেশে দৌড়তেছে, কেউ ডানে কেউ বামে দৌড়াইতেছে। সাহাবীদের এক কাফেলা যাইয়েই দেখে একটা আঙ্গুল ফরিয়ে রইছে, একটা কান জমিনের মধ্যে ফরিয়ে রইছে, একটা নাক আলাদা দেখতেছে, 2টা চক্ষু উপড়ানো, একটা লাশ বিকলাঙ্গ পড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিবও খুঁজতেছে। আল্লাহর হাবিবকে ডাক দিছে হুজুর একটা বিকলাঙ্গ লাশ দেখা যাইতেছে, লাশ তো কার চিনি না। আল্লাহর হাবিব কাছে আইসা লাশ দেখে চিনে বলাইছে। আল্লাহর হাবিবের চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়তেছে। আল্লাহর হাবিব কাঁদে আর ডাক দিয়ে বলে সাহাবীরা এই লাশ কি তোমরা চিনো নাই? সাহাবীরা বলে হুজুর বিকলাঙ্গ লাশ, নাক নাই, কান নাই, চোখ নাই। আমাদের তো এখন পর্যন্ত একটা থাপ্পড়ও মারে নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক খাইছি, ইসলামের জন্য একটা থাপ্পড় খাইছি। এখন পর্যন্ত কি ইসলামের জন্য একটা থাপ্পড়ও খাই নাই? অত ঘাবড়াইলে চলবে না। তৈরি হয় জীবন, বলো এ জীবন, বলো এ জীবন। আল্লাহ হাতে গায়ে বলে এ জীবন আল্লাহ তোমার জন্য। জোরে বলো কার জন্য? জোরে বলো কার জন্য? যুবকেরা কার জন্য? জোরে বলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার সাহাবীরা এই লাশ চিনবার পারো না, এইটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। আফসোস করে বলে কাফেররা তোদের কি মায়া লাগলো না? আমার চাচাজির নাকটা কাটলি, কানটা কাটলি, হাতটা কাটলি, আমার চাচাজির চক্ষু উপড়ে দিলি। শোন আমি কসম করলাম তোদের একটা লাশ পাইলেও আমি টুকরা টুকরা করবো। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনার মানায় না, আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। ওমা বলুন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই কসমের কাফারা নবীজি দিছে। আল্লাহ নবী ডাকে বলে 69টা লাশ হইছে, আর একটা লাশ কই? খুঁজো। সাহাবীরা খুঁজতেছে, নবীজিও খুঁজতেছে আর দোয়া করতেছে। এমন সময় দেখে আমি সংক্ষেপ করে বলতেছি একটা মহিলা দুরূদ শরীফ পড়তে পড়তে নবীর প্রথম ফটক দিয়ে মদিনায় ঢুকতেছে। সাহাবীরা মহিলাকে ব্যারিকেড সৃষ্টি করছে, মহিলা এই যুদ্ধে তো তোমাদের আসার কোনো দরকার নেই, অনুমতি নাই। মহিলা বোরকা পরা, হাত পায়ে মোজা দেওয়া, তার শুধু মুখ থেকে দুরূদ শরীফের আওয়াজ আসতেছে। ডাক দিয়ে বলে আমি নবীজির সাথে একটু কথা বলবো, আমার একটু সুযোগ করিয়ে দেওয়া হোক। সাহাবীরা দৌড়ে এসে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা মহিলা আসছে, সে আপনার সাথে কথা বলবে। আল্লাহ নবী বলে আমাকে ধরো। দুইজনের কাঁধে ভর দিয়ে কদ্দুর যাই। আল্লাহ নবী আর পারে না, বসে পড়ছে। ডাক দিয়ে মহিলাকে আসতে দাও। মহিলা আয়েশা নবীজিকে সালাম দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাহাবীদের সামনে বলবো না আমার কথা, তোমরা ওদেরকে একটু দূরে সরিয়ে যাইতে বলছে আল্লাহ নবী। মহিলা আয়েশাই আল্লাহ হাবিবের কাছে বলছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে মা তুমি কে? মহিলা বোরকার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আর হুজুর আমার পরিচয় আর কি দেব? আমার বিয়ে তো আপনি মদিনার মসজিদের মধ্যে পড়াইছেন খেজুর ছিটাইয়া। হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। আল্লাহু আকবার। আজকের ওদের যুদ্ধের কারণে আমার নববিবাহিত আমার স্বামী আমরা দুইজন স্বামী স্ত্রী। আপনি আমার স্বামীকে আজকের রাত্রে আমার কাছে থাকতে বলছিলেন। আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে। হুজুর শেষ দিকে, রাতের শেষ দিকে কে যেন বলতে যাইতেছে নবী নাই কার জন্য দুনিয়ায় থাকবি। আমার স্বামী দেখলাম ঝিরকি মাইরা বিছানা থেকে উঠলাম, খোলের মধ্যে তরবারি ঢুকাই আমার ঠোঁটটা দাঁড়িয়ে বলে বিবি গো সাক্ষাৎ হবে বাকি জান্নাতে। আল্লাহু আকবার।
হুজুর আমি জানি আমার স্বামীর উপর গোসল ফরজ, আমি স্বামীর জামা টান দিয়ে ধরছি, কই যান বলে গেছেন নাকি আপনার উপর গোসল ফরজ? কার জন্য গোসল করব? নবী তো দুনিয়ায় নাই। আর ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলে এক মুসলমানের ছেলে রাস্তায় নামে নাই, আফসোস কার কাছে রাখবা? আরে যারা যে বলুক হইতেও তো পারে, এই রাস্তায় স্লোগান দেওয়ার কারণেই তো আল্লাহ আমার নাজাত দিয়ে দিতে পারে। ওই যে পুরুষ মহিলা ওই যে নিজে রওনা করছে নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য, পথের মধ্যে কূপের পাশে দেখে একটা কুকুর জিব্বা নাড়াইয়া জিব্বা দিয়ে লোল পড়তেছে পানির পিপাসায়। মহিলার মধ্যে দরদ হইল, মহিলা নিজের ওড়নাকে, আপনার তো জানা কথা, জুতাকে ছিদ্র করিয়া ওড়নারে রশি বানাইয়া কূপ থেকে পানি উঠাইয়া কুকুরের সামনে জুতা ধরছে, কুকুর চুকচুক করিয়া পানি খাওয়াও শেষ, পুরুষের জান্নাতের ফয়সালা হও শেষ। বন্ধুরা আল্লাহর নবীর কাছে মহিলা ডাক দেয়া কি, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে বলছিস আমি যাইতে পারবেন না, ওই তো কূপ, আমি এক বালতি পানি আইনা আপনার শরীর একটু ধোয়াই দিই, গোসল করাই দিই, আপনি যুদ্ধের ময়দানে চলিয়া যান। হুজুর আমার স্বামী বলে কার জন্য গোসল করব? নবী না থাকলে তো ইসলামই নাই, নবী না থাকলে বাইসে থাইকা লাভ কি? এই কথা বলি আমার স্বামী শহীদ হয়েছে, সবাই বিনা গোসলে দাফন দেবেন, আমার স্বামী শহীদ হয়েছে শুনছি, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর হাবিব ডাক দেখে সাহাবীরা আমার হামজালার লাশ তালাশ করো। হায় রে কিসের জন্য? এই জন্য বলছি আমি মুসলমান হয়েছি বলি না, আমি বলছি ইসলাম কবুল করছি। আপনাদের পায়ের উপর হাত দিয়ে সবাইকে বলি আমার তোর মা নাই যে মায়ের কাছে যাই দোয়া চাবো, বাবা নাই যে বাবার কাছে যাই দোয়া চাবো। সম্মানিত উলামা ইকরাম, হয়তো আপনাদের সামনে আমার কথা বলার যোগ্যতা নাই, আপনাদের বোঝার তো যোগ্যতা আছে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান করছে, আল্লাহ সেই জাহান্নামের আযাব সহ্য করা কোনোদিন সম্ভব হবে না। নেককার পরেজগার লোকের সাথে আলেম ওলামাদের সাথে থাইকেন। আল্লাহর হাবিব সাহাবীদের বলে হানজালার লাশ তালাশ করো, লাশ পাওয়া যায়। আল্লাহর হাবিব আকাশের দিকে চক্ষু পড়ছে, তাকাই দেখে ফেরেশতারা হানজালার কফিন নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আসমানে যারা গোসল দিছে তিনি হানজালার দাড়ি দিয়ে চুল বেড়ে আল্লাহর হাবিব দেখে টপ টপ করে পানি পড়তেছে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ এই দেশের মা বোন মেয়েদের আমি মা বইলে গেলাম, বোন সম্বোধন করলাম, মেয়ে সম্বোধন করলাম। মাগো আমি ঘরে যেয়ে মা ডাকতে পারি না, তোমাদের মা ডাইকে গেলাম। খাস পর্দা কায়েম করো, আল্লাহর মহব্বত দিলের ভিতরে স্থান দাও, প্রাণ ভরিয়া স্বামীর খেদমত করো, দিনী বই পুস্তক পড়ো, ঘরটারে খাস পর্দার ঘর তৈরি করো। কপাল যদি খুইলা যায় মা বেশি ইবাদত লাগবে না, আল্লাহ কবুল করে নিলে আজকের একজন আর 2 ফোঁটা চোখের পানির বদৌলতে সবাইকে মাফ করে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের কাছে দোয়া চেয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠাতার পক্ষ থেকে সমস্ত ওলামা ইকরাম এলাকার লোকের আল্লাহ তার কবরকে যেন রওজাতুল মিন রিয়াজুল জান্নাহে পরিণত করে দেয়। এবং এই মাহফিলে অনেক কষ্ট করেছেন, দেশ থেকে বিদেশ থেকে অনেক টাকা দিয়েছে, সহযোগিতা করেছে। ভুইয়াবাড়ির সকল মৃত্যু ব্যক্তির জন্য দোয়া চেয়েছে, সকল মুসলমানদের জন্য দোয়া চেয়েছে। আজও আপনাদের কাছে চাই না, আপনারা দোয়া করবেন যে আশা করি ইসলাম কবুল করেছি, সেই আশা নিয়ে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে ওঠার মতো তৌফিক দান করেন। আমি মুরব্বীদের জন্য আমার বাবার মতো মনে করে দোয়া করবো। আমার যুবক ভাইরা যারা এই ওয়াদা দিয়েছে হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আমি তাদের জন্য দোয়া করবো। আমি মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ মাদ্রাসাকে যেন শামসুল হক ফরিদপুরের গহরডাঙ্গার মতো কবুল করে, এটা যেন দাওরা মাদ্রাসা হিসাবে কবুল করে, এটাকে যেন দ্বীনের মারকাজ হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা, মালিক সেরাজি বহুদূরের মুসাফির
জানে না কারমা কবরে। কে মাহারাইছো বন্ধু কাঁদো মায়ের এক টান দুধের দাম খুলে দিলে গায়ের চান হবে না মায়ের ঋণ পরিশোধ। এই দুনিয়া সাওয়াল্লাতা মা বাউনি গাছ ওরে মা হইল দরিয়ার পানি সাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন সাইরে খাওয়ায় সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মা। আল্লাহ মা বাবা যার কবরে গু মান বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এই মাদ্রাসাকে দিনের মার্কাজ বানাইয়া দাও। যারা টাকা দিছে পয়সা দিছে বুদ্ধি দিছে প্রতিষ্ঠাতা আল্লাহর পাগল কবরে ঘুমাই আছে আল্লাহ। হাজার হাজার আর মানুষ নিয়ে তোমার কাছে ফরিয়াদ করি কিয়ামত পর্যন্ত তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। যত যুবক সোনামণিরা আমার কাছে দাঁড়াই ওয়াদা দিয়েছে আল্লাহ ওদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে দাও। সারা দুনিয়াকে করোনার হাত থেকে রেহাই দিয়ে দাও। বিশেষ করে বাংলাদেশটাকে তুমি নিজের হাতে রক্ষা করো আল্লাহ। মসজিদে যারা রোগী আমরা, কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো কিডনি, কারো হার্ট, কারো লাংস, কারো লিভার সিরোসিস, কারো ব্লাডের এসবি পজিটিভ, কারো ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, কারো শরীরের ব্যাধি, কারো আত্মার ব্যাধি, তাহলে সব রোগীদের সেবা দিয়ে দাও। আমার মা বোন মেয়েরা যারা হাত উঠাইছে খাস পর্দা কায়েম করার তৌফিক দিয়ে দাও। যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, যাদের পয়সায়, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় মাহফিল হইল গো, তাদের সহ আমাদের সবাইকে হাদিয়ে মাহাদি বানাইয়া দাও। আমার ডানে বামে সামনে পিছে যত সম্মানিত ওলামায়ে কেরাম আল্লাহ এদের শান আর মান দুনিয়া আখিরাতে বাড়াইয়া দাও। এদের মহব্বতে ইজ্জত হুরমতের বদৌলতে আমাদের সব দোয়াগুলো কবুল করে নাও। যত আমন্ত্রিত মেহমান যত আছে আল্লাহ তাদের খাতিরে আমাদের কবুল করে নাও। এলাকার থেকে সব অপসংস্কৃতিতে আগুন লাগাই দাও। শিরক বিদআত থেকে বাঁচার মতো তৌফিক দান করো। সঠিক দিন মানা, দিন বোঝা, দিনের উপরে চলার মতো তৌফিক দাও। দেশের শান্তি, জাতির শান্তি, মানুষের মুক্তি, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও। আর ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্যকে অপরিহার্য করে দাও। হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক কথা থেকে সবাইকে পরহেজ থাকার তৌফিক দান করো আল্লাহ গো। যত হাত উঠাইছি এই হাতে সবাইকে খানায় খাবার গিলাম ধরার তৌফিক দিয়া দিও। ভিক্ষুক থেকে কোটিপতিও যদি হাত উঠায় থাকে আল্লাহ বিনা টাকাও কামাই নিয়ে যাইও। খাবা বুকে না লাগাইলা রে খাবার গিলাম ধরিয়া না কানলে ইসলামের মজা বোঝা যায় না। হুকমে আরাফা না করলে বোঝা যায় না মুসলিম ভ্রাতৃত্বের ঐক্য কত মজবুত ছিল। জামারাতে পাথর না মারলে বোঝা যায় না ইসলামের মজা কত। আল্লাহ সবাইকে কাবা দেখার তৌফিক দাও, মদিনার রওজা দেখার তৌফিক দিয়া দাও। দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ, মানবতা আল্লাহ সব তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ আমাদের ওস্তাদ মাশায়েখে জাম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের কবরকে রওজা তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। খাস করে আমি আমার মা বাবার জন্য দোয়া করতে পারি না, আমার ভাইদের মা বাবার জন্য দোয়া করি আল্লাহ যারা নাই জান্নাত দিয়ে দাও, যারা আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তিনি সহ উজানির হুজুরদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরে উজানির পাশের মানুষ, সাতপুরের মানুষ, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বাংলার কত বড় রত্ন ছিল আল্লাহ। আল্লাহ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মতো আমাদের একটা সন্তান দিয়ে খুশি করিয়া দাও। সন্তান তো দিছো, আমাদের মন চায় উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর মতো একটা সন্তান দুনিয়া রাইখা যায়। আমাদের মন চায় হাজী শরীয়তুল্লাহর মতো একটা সন্তানের বাপ হইতে।
আমাদের মন চায় মোহাম্মদুল্লাহ হাফিজিও তো নোয়াখালীর সন্তান, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ হাফিজ হুজুরের মতো একটা সন্তান দুনিয়ায় রাইখা যাইতে, থানভী গাজ্জালীর মতো একটা সন্তানের বাপ হইতে, আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহের মতো একটা সন্তানের বাপ হইতে ইচ্ছা করে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহের মতো একটা সন্তান দুনিয়ায় রাইখা যেতে ইচ্ছা করে। আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিয়ে আমাদের খুশি করে দাও। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অবলা, নির্যাতিত, নিপীড়িত, মিথ্যা মামলায় যারা পড়ছে আল্লাহ তাদের মামলা খালাস করে দাও। সকলে প্রাণ খুলে চিল্লায় বলেন জোরে আওয়াজ দিয়া রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার মতো মালিক কি আর হয়? হাত নামাইতে মন চায় না রে, মন চায় সারা তোমার রহমতে দরজার করা ধরিয়া নাড়তে থাকি। বাবু দিয়া মালি রাখি সবুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে আল্লাহ। ওই পালকিতে ওঠার আগে পূর্ণ মুসলমান হইয়া কবরে যাবার তৌফিক দিয়া দিও। চিল্লায় বলো সোনামণি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। আমিন বেজুদেকা আমিন। আল্লাহ গো, কত ছেলেরা বিদেশে থাকে সাহায্য করছে, সোনামণি গুলোর নিরাপদে রাখো, শান্তিতে রাখো, সুখে রাখো। আল্লাহ প্রতিষ্ঠাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সোনামণি রে বিদেশ থেকে যারা সাহায্য করছে, সহযোগিতা করছে, সহযোগিতা করছে, অন্তত মাহফিলটার খবর নেছে, সোনামণিদেরকে আল্লাহ করোনা নামক ভাইরাস থেকে মুক্তি রাখো। আল্লাহ মায়ের কোলে আবার সহি সালামতে ফিরাইয়ে দিও। আল্লাহ তোমার কি মায়া লাগে না? কে কি চাই দিয়ে দাও, কার কি প্রয়োজন মিটিয়ে দাও। সর্বোপরি ইমানের অগ্নি পরীক্ষার সময় এসে গেছে। আল্লাহ শিশাডালা প্রাচীরের মতো আমাকে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করো। জামিল খায়রাত ফিল হায়াতে বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইনা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা।